খুব মন দিয়ে শুনবেন এতক্ষণ ধরে আপনাদের কাছে বোলপুরের যেভাবে লেখা আছে দেখছি, আপনাদের কাছে বায়ান ডাকছিলেন মেহমান, আমাদের অতিথি। আমি গুনাহগার। এটি হলো মাহে রজবের পূর্ণময় চাঁদ, যে চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমে এসেছিলেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জানেন না? আপনাদের দোষ নেই, আপনারা রাসূলের জন্মের তারিখটা জানেন, 12 রবিউল আউয়াল। কিন্তু উনি ওনার আম্মা রেহেমে পয়লা রজব শুক্রবার, পয়লা রজব শুক্রবার হুজুর মা আমেনা রেহেমে আল্লাহর হুকুমে প্রবেশ করে। ওটি হলো একটি নূর। হযরতে আব্দুল্লাহ আর আমিনার মিলন হয়েছিল যে রাতে, সেই রাতটা ছিল শুক্রবার, জুমার রাত। হুজুর ওই রাতে মায়ের রেহেমে প্রবেশ ফি কারারিন মাকিন, কোরআনের ভাষা এই জায়গাটা মেয়েদের জন্য আল্লাহ সুরক্ষিত করে দিয়েছেন। এখানেই মেয়েদের ওভারি আছে, ওভারি যাকে বলা হয় ডিম্বকোষ। আল্লাহ পাকের মঞ্জুর হয়েছিল ওই রাতে। এটা হলো রজবের সেই পবিত্রতম চাঁদ, যে চাঁদে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিচি আজমিরি, নাম শুনেছেন? খাজা বাবা শুনেননি? খাজা বাবা, বাবা খাজা আছেন কোথায়? আসেন এখন আজমিরে। এটি হলো সেই মাস, যে মাসে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, হাসান সানজেরি ওনার নাম। আপনারা জানেন না? সবাই খাজা বাবা বলে, কিন্তু ওনার আসল নাম তো খাজা বাবা নয়। ওনার আসল নাম মঈনুদ্দিন হাসান সানজেরি। সানজারটা কোথায়? বর্তমানে যে আফগানিস্তান আছে না, আফগানিস্তান, যেখানে 20 বছর ধরে তলাবুল ইলম মানে মাদ্রাসায় পাঠরত ছাত্ররা আমেরিকার বিরুদ্ধে লড়াই করে বাধ্য হয়েছিল আমেরিকাকে হটিয়ে দিতে, যেখানে এখন রাজ করছেন তালিবান নামে একটি ছাত্রদের সংগঠন, যারা ইলম, শরিয়াত এবং মারেফাতকে সামনে রেখে দ্বীনি দাওয়াতের কাজ করছেন আফগানিস্তান। ওই আফগানিস্তানের একটি এলাকার নাম হলো, লিখুন, সিস্তান, সিস্তান। ওই সিস্তানের সঞ্জর নামক গ্রামে 14ই রজব হুজুর জন্মগ্রহণ করেন। কে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। উনি কবে পর্দা নেন? ওরিদের ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলা যাবে না। তোমার নাম কি? সাগর, সাবধানে করো। এই ইন্দ্রজিৎ, সাবধানে ওটা কেটে দে, কেটে দে, একদম কেটে দে। আচ্ছা থাক 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 থাক, এবার থাক। আপনাদের অসুবিধা হচ্ছে? বাহ, এবার দেখুন আলোটা, এবার দেখুন ওই আলোতে আপনি আমার দেখতে পাচ্ছেন না? আস্তে আস্তে পাবেন, দেখবেন চোখটা খুব সুন্দর হবে এবার। প্রিয় ভাই, হ্যাঁ আপনাদের দিকে গেছে? তাই আপনাদের দিকে গেছে, আমি কি করবো? আমি বললাম নিভিয়ে দিতে, ওরা দিচ্ছে। শুনুন, যাক, যেটা আছে থাক, যেটা বলছিলাম শোনেন। তাহলে এই মাসে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি জন্ম নেন। ভালো করে শুনবেন, এই মাসে, হ্যাঁ ও হ্যাঁ জানাবো সাহেব, এই মাসে কেটে দাও। ঠিক আছে? এই ইন্দ্রজিৎ, তোমাকে ধন্যবাদ। আর এই ভাই, কমিটি ভাই, এদেরকে খাওয়াবে। আমাদের বিরিয়ানি হয়েছে, যদিও বিফ বিরিয়ানি, কিন্তু এক্সট্রা চিকেন বিরিয়ানিও থাকার কথা। চিকেন বিরিয়ানি এটা থাকার কথা, মানে চিকেন বিরিয়ানি, চিকেন মানে মুরগি,
তার সাথে কোনো খাবার থাকে তোদের খাইয়ে দেবেন, ওরা মেহমান না, ওরা অতিথি, আমাদের প্রতিবেশী হিন্দু ভদ্র মহোদয় যারা, এরা তোমাদের আপনজন, একেবারে অত্যন্ত রক্তের সম্পর্ক। কোরআনের হাদিস অনুযায়ী অমুসলিম হিন্দু ভাইয়েরা জৈন ভাইদের সাথে আমাদের একই ব্লাড কানেকশন। এই জন্য মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, যে গরিবে নওয়াজের নাম করছি খাজা বাবা, কেন মনে করে দেখুন, 6ই রজব উনি পর্দা নেন। তিনি জন্ম নিয়েছিলেন কত তারিখে মুখস্থ কর, 14ই রজব। আর পর্দা নিয়েছেন মানে ইন্তেকাল বলবো না, আমাদের শরিয়াতে নিষেধ আছে, ওলিদের ক্ষেত্রে নবীদের ক্ষেত্রে। পর্দা নিয়েছিলেন 6ই রজব। আর ওই 6ই রজবের ওনার পর্দা নেওয়া কেন্দ্র করে আজমির শরীফে উরুজ হয়। উরুজ মানে ইসলে সওয়াব। মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, আপনাদের মনে নেই, মনে করে লিখে নেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবছরও, উনি 11 বছর ক্ষমতায় এসেছেন, এবছরও 11 বছর ধরে প্রত্যেক বছর গরিবে নওয়াজের দরবারে সাম্মানিক উনি একটা চাদর পাঠান। যদিও আমাদের কাছে শরিয়াতে কবরের চাদর দেওয়ার মশলা নিয়ে মতপার্থক্য আছে, আমি সমর্থন করি না, ওটা আর এক দল করে, ও ব্যাপারটা আমার বিতর্ক নয়। আমার বক্তব্য হচ্ছে, এটা হলো খাজা বাবাকে সম্মান দেখানো প্রধানমন্ত্রীর তরফ থেকে। কিন্তু দুর্ভাগ্য কি, সাথে সাথে যারা যে দলের প্রধানমন্ত্রী গরিবে নওয়াজের রওজায় চাদর পাঠিয়েছেন কিরণ রিজিজু সংখ্যালঘু মন্ত্রীকে দিয়ে, সেই দলের অন্যান্য নেতারা মনে করে দেখুন খাজা বাবার রওজার তলায় মন্দির খুঁজছে। মনে করে দেখুন আপনারা। এই জন্যে মোহন ভাগবতজি বলেছিল, যেটা আমি শুরুতে বুঝিয়ে দিই আগে, মোহন ভাগবতজি বললে রাম মন্দির ব্যতি রেখে তোমরা আর ভারতবর্ষের কোন মসজিদের তলায় নেতা সাজার লোভে মন্দির খুঁজতে যাবে না। বলেছিল না? হ্যাঁ না বলো? এত গোটা মিডিয়া বলে দিয়েছে, আমি নয়। ভালো, আমি বললে দোষ দেবেন না যেন, আমার আবার ছুটে আসবেন না, বন্ধ করে দাও। অনেক জায়গায় দেয় দিলাম পাল্টে, আমার কি, যা বলবে করে দিয়ে পালাবো 2 ঘন্টা। সুতরাং আমি আমার মতো করে বুঝিয়ে বলি, অসুবিধা আছে কি বুঝবেন ভালো করে। আমাদের দাসবেড়িয়ার প্রতিবেশী হিন্দু ভদ্র মহোদয় যারা আছেন শিক্ষিত, আমি গতকাল আমার ড্রাইভার জিজ্ঞেস করেন, প্রথম যেখানে জলসা করছে আমার এখানে চারিদিকে সব ভাই, এখানে আমার এই লোকেশনটা জানা নাই, আশেপাশে নিশ্চয়ই হিন্দু ভদ্র মহোদয়রা, খ্রিস্টান বন্ধুরা, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে আমরা বসবাস করি। এই জন্যে প্রথমেই আপনাদের জেনে রাখা ভালো, আমাদের মোহন ভাগবত কি বললে, সব জায়গায় মসজিদের তলায় তোমরা মন্দির খুঁজতে যেও না, নেতা হওয়ার লোভে। কথাটা মারাত্মক কিন্তু, নেতা হওয়া, অর্থাৎ নেতা হওয়ার জন্য এরা যত ঝামেলা বাঁধায় মুসলিমদের ধর্ম নিয়ে, বোঝা যাচ্ছে তার মানে। এই জন্য সাংবাদিকরা মোহন ভাগবতকে জিজ্ঞেস, স্যার আপনি তো বলছেন, তা বলে বলবো না কেন, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ মানে রক্ত তো এক। লিখে নেন, আমার কথা না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, স্যার রক্ত যদি এক হয় তাহলে বাবা তো এক হতে হবে। বলে হ্যাঁ বাবা। বলে বাবার নাম কি স্যার? বলে বাবার নাম হলো আদম। আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ। এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? এই জোরে বল, আমরা কার জাত? আমরা আদমের জাত না? তাহলে আদম হলো আমাদের কি? আদম হলো আমাদের আব্বা। পাগলা, আদম আমাদের আব্বা, আমরা আব্বা বলি। প্রতিবেশীরা কি বলে? বাবা। বানানটা কি বলো বলো? বয়াকার বয়াকার বাবা। এবার দেখুন আব্বাটারে কাটেন, আব্বা বানান দেখুন বয় বয়াকার আব্বা। ভুল বললাম? কটা ব?
দুটো ব, একটা ব ছাড়িয়ে নেন আর আকারটা বয়ের পাশে জুড়েন, কি হয়? এই দেখ বাবা না, পাগলা, আমি যেটাকে আব্বা বলি, বয় বয়, ওই বয়ের একটা ব কেটে নিলাম আর আকারটা যা আকারটা জুড়ে দিলাম, তাহলে বয়াকারে বা, বয়াকারে বা। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা, আকাশেতে চাঁদ মাহে রজবে। এই চাঁদেতে কি হয়েছিল? এই দেখো, আগামী শুক্রবার দাসবেরিয়ার মসজিদের ইমাম সাহেব হুজুর খুতবা দেবে, রজবের চতুর্থ খুতবা। ওই চাঁদে আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করতে গেলে ওকে বলে মিরাজ। রাসূল কোথায় গেছিলেন? উফ, কি পাগলা, উর্দু জগতে গেছে, উর্দু জগতে। ওটা কোন জগৎ? মিরাজ মানে উর্দু জগতের ভ্রমণ। কথা বুঝতে পারছেন না? উর্দু জগৎ, এ জগৎ না, আলাদা এ জগৎ তো স্তর। এই জন্য মনে করে দেখুন, ওই জগতে যাবার জন্য একটা মেয়ে এই কিছুদিন আগে মহাকাশে গিয়ে তার মহাকাশ ভেলাটা আটকে আছে না, আমেরিকা দাবি করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কি হলো? এই 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 কৃষ্ণ কৃষ্ণ এইবার করা হবে কিন্তু, কেন আপনাদের অসুবিধা হচ্ছে দেখতে? কোথা থেকে বোকা লাইট নিয়ে এসেছি, কেন আমার দেখা যাচ্ছে না? ওর দোষ না, যা দেখা যাচ্ছে তাতে হবে। আর দেখতে মানে পিছনে বাড়ি যান, দেখা যাচ্ছে না, সব ওখানে দাঁড়িয়ে নিচে দেখবে, কাছে এসে তো দেখতে হবে, আসতে হবে তো কাছে, ওরা কাছে আসবে না, কিছু লোক কাছে দাঁড়াবে আবার পালাবে। আপনারা আমার কাছে আসবেন, দেখা যাবে, আশা করা যায়। যেটা বলছিলাম ভালো করে খেয়াল করুন, মিরাজের উত্তর জগতে ভ্রমণ। আমেরিকা বলল এটা হয় কি করে? কারণ আল্লাহর নবী ভ্রমণ করেছিল সশরীরে, এই ফিজিক্যালি, এই শরীর নিয়ে এবং জ্ঞান অবস্থায় চেতন, যেটা বিজ্ঞানের কাছে অসম্ভব। বিজ্ঞানীরা যেটাকে মানতেই চাইছে না সেদিন, কিন্তু সুনিতা রানীকে যখন মহাকাশে পাঠালে, আকাশ কয় স্তর? সাবা সামাওয়াতি তিবাকন, 7 স্তর। আমাদের আমেরিকার বিজ্ঞানীরা কোন স্তরে গিয়ে আটকে আছে? এই দেখো, প্রথম আকাশে না, কটা আকাশ, ওরা আছে কোথায়? আর আল্লাহ রাসূল গিয়েছিল কোথায়? আবার ভুল, 7 আসমান ভেদ করে জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কোরআনের ভাষা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন। কোন সময়? কোথা থেকে? মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে। আহা, কাবা শরীফ থেকে শুরু হয়েছে যাত্রা। এই যাত্রা শুরু হয়েছে সফর, ইসরা, সায়ের করা, ভ্রমণ। এসেছে কোথায়? প্রথমে 450-500 কিলোমিটার দূরে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দিস। ভালো করে বুঝবেন, ওইখানে এসে হুজুর যাবে কোথায়? 7 আসমান, 7টা আসমান ভেদ করে
সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরাইল এবার ছেড়ে দেবে রাসূলকে। আমি আর যাব না। কেন? আপনি আমার সাথে ছিলেন এতক্ষণ, বলে এবার যদি আমি যাই, কবির ভাষায় আগারে সিরে মুয়ে বারদারে পুরাম ফুরুগে তাজাল্লি পাসুজাত পুরাম, ইয়া রাসূলুল্লাহ যদি আমি এক চুল পরিমাণ যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব। অথচ ওইখানে রাসূল একা যাবেন না, তাই রাসূলের শরীরের নূরটা আর জিবরাইলের নূরের কিন্তু দুজনে এক নয়। আমি পরে হাদিস দিয়ে বলবো, এখন আমি ইন্ট্রোডিউস করছি শুধু। কেন? আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো, কোরআনেতে আছে এই মাসেতে দয়ার নবী, এই মাসেতে দয়ার নবী আরশে মুআল্লায় যায়, সবাই মিলি পড়ি দরুদ যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন খুব মহব্বতে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন কি আল্লাহর নবী? রওজা মানে মদিনায়। মন চায় না যেতে? চাইলে হবে বাবা। এখন আনুমানিক 7 লাখ টাকা খরচা, আনুমানিক প্রায় 4 লাখের উপরে জমা দিতে হয় সরকারকে। কেন্দ্রীয় সরকার আগে ভর্তুকি দিত, এখন দেয় না, তুলে দিয়েছে। ভর্তুকি নেওয়া কিন্তু শরিয়াতে যায়। আমার ভর্তুকি বোঝেন, এই যে আপনার রেশনের চাল ফ্রি দেয়, এই গভর্নমেন্ট সরকার দিতে পারে তার প্রজা, একে ভর্তুকি বলে। ইমাম সাহেবরা মসজিদে ওই সরকারি ওয়াকফের ভাতা নেবে শরিয়াত সম্মত, কিন্তু তার মানে এই নয় গ্রামবাসী তাকে আর বেতন দেবে না। যদি তাকে কোনো বেতন না দেন, ওই ইমামের পিছনে শরিয়াতে নামাজ হবে না। ওটা তো ওনার ভাতা, সম্মানী, ওটা আপনি কেড়ে নিতে পারেন না। ও তরুণ নামাজ পড়াবেন হুজুর, হবে না, শরিয়াতে নিষেধ, ওটা সম্মানী। সেই জন্য এখন প্রায় 4 লক্ষের উপরে খরচা হয়ে গেছে। এই সাথে কি আগে আমি 5 বার হজে গেছি, 4 বার গেছি, আগে আমার 4-5 বারে আগে কুরবানির টাকা, থাকার টাকা, ঘর ভাড়া সৌদি গভর্নমেন্ট দিয়ে দিত রিয়াল। এখন আপনাকে এখান থেকে ইন্ডিয়ান টাকা দমদম এয়ারপোর্ট থেকে রিয়াল করে, হজ হাউস থেকে রিয়াল করে নিয়ে যেতে হবে, টাকা ওরা দেবে না। আমার কথা বোঝা গেছে? দুটো কুরবানি মানে কত টাকা ভেবেছেন? আমাদের এখানে শিয়ার আর ওখানে শিয়ার আলাদা, ওখানে শিয়ার হবে না। ওখানে তো পশু কিনতে হবে, হয় ছাগল আর নাই দুম্বা, সেটা অনেক টাকা দাম ভারতীয় মুদ্রায়। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য এত টাকা খরচা করে হজে যাওয়া। তাই আপনাদের কাছে আমার আবেদন রইল, সকলের চাই একটু হুজুরের রওজা দেখতে, চেষ্টা করে উমরা হজে যেতে। এটা অত কম আছে এখন, খুব কম। কম মানে যা শুনলে আপনারা ভাববেন তাই তো এত কম। আমাদের যতটুকু খোঁজ খবর জানাশোনা আছে আমার লোকজন, 70,000 টাকা হলে 70 থেকে 75, তবে একটু আগে জমা দিতে হবে টাকাটা। ওরা আগে টিকিট কাটবে, 8 মাস আগে জমা দেবে, 7 মাস। ভালো ট্রাভেলস দেখে একটু কম হবে, কেন? টিকিটের উপরে নির্ভর করে। টিকিট তো শেয়ার মার্কেট, ওখানে টাকা উঁচু নিচু হয়। এই জন্য কেউ দেখবেন 85,000 নিয়ে যায় ওমরা, কেউ আবার 1 লাখ, কেউ 70,000। আমার জানা আছে 60,000। তারা টিকিট কেটে 1 বছর আগে চেষ্টা করবে
রাসূলের রওজা জিয়ারতে যাওয়া, এটা প্রত্যেক নর আর নারীর ওই হুজুরের রওজায় গেলে হুজুর বললেন মান জারানি কবরি, যে আমার কবর দেখলো ফাঁকা ইন্নামা হায়াতি, সে যেন আমাকে জীবন্ত দেখলো। একটু জোরে বলো, এটা সব মুমিনের মন চায় না, কিন্তু অর্থনীতির জন্য হয়ে ওঠে না। দোয়া করি, আমার আল্লাহ আপনাদের জন্য দোয়া রাখছি হয়ে যাওয়া। কিন্তু এই মুহূর্তে যেটা বলছিলাম মশলাটা, সেটা হচ্ছে এই যে এখানে আমরা বসে যে আছি, আমরা মদিনার সাথে হুজুর আছেন, এটা একদম শরীয়তের হুকুম। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা একটা নীতির উপরে শরীয়তের আয়াত বিশ্বাস করি, তাকে বলা আহলে সুন্নাতুল জামাত। তাকে কি বলা? এই আহলে সুন্নাতুল জামাতের কিছু আকীদা আছে, যে আকীদার উপরে ঈমান নির্ভর। ঈমান মানে বিশ্বাস। আকীদাটা কি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই হরিণঘাটা থানার দাসবেড়িয়া আমাদের হাপানিয়া মোড় হয়ে ভিতরে ঢোকা এই দাসবেড়িয়ার জলসাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। জোরে দিন, আমি জোরে বলতে পারেন না? এটা কোন থানা? হরিণঘাটা দ্বারা হোক না, আমরা এখান থেকে জোরে আল্লাহর জমিনে আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আরে চিল্লা বলুন, আমি একবার জোরে আওয়াজ দিচ্ছি, কেউ ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। হরিণঘাটা থানার হাপানিয়া মোড় ছেড়ে ভিতরে ঢুকে দাসবেড়িয়া মসজিদ প্রাঙ্গণে হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান চলে সওয়াব। আরো জোরে বলতে পারো জিন্দাবাদ। আমি বলি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। আল্লাহর কোরআন রাসূল শিখিয়েছে তাই। সেই জন্য খুব মহব্বতের সাথে আমরা দাসবেড়িয়ার জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান আপন হয়ে এই মুহূর্তে যারা মজলিসে আসে আমার ঈমানওয়ালারা, প্রিয় আব্বা জান, আমি যেটা বলছিলাম কোথায় আছেন? এখানে আব্বা মুরব্বি ও আগে ছিলেন না? হ্যাঁ জান শিখি জান পেছাব চেপে রাখবেন। এই ভালো এই দেখি মুখটা দেখি, মুখটা দেখি। ভালো মানুষ আপনি। কেন ও লোক সরাসরি বলিছে এই শরীর আমার টয়লেট পেয়েছে, ঠিক করেছে, পেশাব কখনো চেপে রাখবে না, কিডনির ক্ষতি হয়। খবরদার, অনেক যুবক ছেলেরা রাখে, ওরা বোঝে না, ওদের পরবর্তীতে কিডনি ডিফেক্ট হয়ে যায় এবং সূক্ষ্ম কিডনি মারা যায়। পেশাব লাগলেই সাথে সাথে চেষ্টা করবেন করে নেবেন। আপনি যান, তবে এই দেখে শুনেন, এই ঠান্ডায় উজু করতে মানে মশলা বনিয়ে দেন। আমি আপনার মশলা বনিয়ে দিচ্ছি, উজু করা লাগবে না। আমার কথা বোঝা গেছে? এখন নামাজ পড়বেন না, এটা আমার ধর্ম নিয়ে কি হুজুর? ঠিক হুজুর। কেন এখন উজু না করে গালে পানি দিয়ে কুলু করবেন? কুলি বোঝা গেছে কি? আমি বলতে বললাম না, এখন উজু না করে কুলি করে হাতের এই পোঁচাটা, এটা পোঁচা বলো, এটা কি বলেন? এটা কাই করোনার সময় হতো তো, করোনার সময় পাগলা ছোটবেলা থেকে নামাজ পড়তে 3 বার করে 14 বার করে ধুচ্ছি, করোনার সময় দেবো? ওরা করোনার সময় ভয় তো করি বললো তোমরা হাত দিও, স্যানিটাইজার ব্যবহার স্যানিটাইজার কি তাই? আরে শালা ছোটবেলাতে তো পায়খানা করে মাটিতে হাত ছো, মাটিতে ঘর, উরির নাম স্যানিটাইজার, ঠিক কি না? ছোটবেলায় মাটিতে হেগে করে শুনছে। আরে বাবা হাত দিতে কোথায়? মাটিতে না পাগলা। এখন সানসিল বেরিয়েছে, সানসিল ডাক্তার বেরিয়েছে। আমার মা নেকো মাটি বলি আমরা, মানে লাল মাটি দিয়ে চুল ঘষবো। আমি নিজে দেখেছি পুকুরে। আপনি ঘষেন? বউ থাকবে না, বলবে তুমি আমি সেই নেকো মাটি দিয়ে আসো, তোমার পাশে যাবো না।
কিছু মনে মনে যেটা বলছিলাম তো এই জন্য উনি কি করবে কুলি করবে হাতটা ধোবে একটু অল্প পানি নিয়ে মুখটায় দেবে বোঝা গেছে কি এসে উজু উজুর মতো হবে অথচ পুরো উজু লাগে না আপনার জানা নাই কোথায় আছে প্রাণের নবী কোথায় আছেন বলেন মদিনায় আমি এত করি খাটলাম কোথায় দাসবেরিয়া এত করি খাটলাম কেন বোঝেন না তোমরা আমার রাসূল এখানে ইনশাআল্লাহ আমি ওয়াজ করছি আমি ওয়াজ করছি আমার ফেরেশতারা আসবেন আল্লাহ দরুদ শরীফ নিয়ে যেতে রাসূল আসবেন জানেন না কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায় আপনি আছেন মদিনায় কবে যাব রোজায় সবাই মিলে আছি বসে মসজিদে দাসবেরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিহুজুরি কলব সম্মানিত আমাদের দাসবেরিয়া এই মহল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবজি মুহতারাম মুয়াজ্জিন সাহেব এই নিচে নেই তো নিচে আছে কি নিচে বলতে প্যান্ডেলের মধ্যে বসে আছে কিনা গেছে ভালো হয়েছে কেন বলতো অনেক জায়গায় মুয়াজ্জিনের দেখি খোঁজ করি দেখি নিচে বসে আছে অথচ মুয়াজ্জিন আর ইমাম হচ্ছে এই মহল্লার নেতা ওনারা উপরে বসবেন যদি বসেন তার মানে এই না যে আমি ডাকছি আবার তার ডেকে দেবেন না বাড়ি লোক কুটুমের সাথে হয়তো কাছে গেছে ভাববে না যে হুজুর ডাকছে আমি অ্যাড্রেস করছি এটা সিস্টেম এটা হচ্ছে নিয়ম শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিনেই ভরসা সম্মানিত আমাদের সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব হ্যান্ডমিলে প্রচারিত ফুরফুরা শরীফের শেরে তাজ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার প্রিয়তম আওলাদ পীরজাদা আলা হযরত সিরাজ সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আমি গুনাহগার আর আমার আগে
আপনাদের কাছে সুদূর ওটি বোলপুর শান্তিনিকেতন বর্ধমান সব ভাই চেনেন ওই বীরভূম আমরা যাই বা আমাদের মেহমান আপনাদের কাছে তিনি তার দ্বীনি নসিহত করেছেন ইনশাআল্লাহ। এবারে আমি অলরেডি ওনার পর থেকে বয়ান শুরু করিয়ে দিয়েছি বোঝানোর জন্য, কারণ না বোঝালে আপনারা বসতেন না সিস্টেম। পরের ওলামার পর আমি আপনাকে কোরআনের একটা আয়াত এনেছি এই মুহূর্তে, আয়াতটা আবার লক্ষ্য করি। সূরা ফাতিহা, ইয়াকা নাবুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝেন এই আয়াতটা, এখানে পূর্ণ ঈমান আছে। প্রথম পর্ব কোন আল্লাহ? এক আল্লাহ। আর কেউ বলবেন কোন আল্লাহ? এক আল্লাহ। সবাই একমত? আমি শুধু একমত নয়, আপনাদের সাথে একসাথে, কিন্তু আমার কিছু সংযোজন আছে সাথে। আমি যে জায়গাটা সংযোজন করছি দেখুন আপনাদের মত হয় কিনা। আমার আল্লাহ লা ইলাহা, নেই কোনো মাওলা ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ আল্লাহ, এটা আমি মেনে নিয়ে বলছি। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মরণ হয় না, একবার জোরে বলা যাবে না। কথা বোঝা গেল? এক আল্লাহ বটেই, কিন্তু একে তো শেষ নয় শুধু উনি। উনি কি? উনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার ইলাহা এমন ইলাহা যে ইলাহা চিরঞ্জীবী, হাসবি রব্বি জাল্লাল্লাহ। ফুরফুরার দাদা হুজুরের নসিহত, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ জাল্লা জালালাহু ওয়া আম্মা নাওয়ালাহু। ওই প্রশংসা একমাত্র আল্লাহ যে আল্লাহর ধ্বংস হয় না, একটু জোরে বলা যাবে না। আর সব কিছু ধ্বংস হয় না। আরে হ্যাঁ বল, আল্লাহ বলছে আমি না, আমি বলবো কেন? আমি বলার কে? আমি বলার কেউ নই। আল্লাহ আমাকে বলিয়েছে আইজুর তুমি বলে দাও কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি কি অস্বীকার করো? তুমি কি তাকে মিথ্যা বলে মনে করো? না, আমরা এটাকে মিথ্যা বলে মনে করি না। আমরা বিশ্বাস করি কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলো। এই জন্য আল্লাহর আবেদন হলো আমাদের কাছে, ভালো করে শুনে ওয়াজ। আল্লাহর আবেদন হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর আবেদন হলো, আল্লাহ বলে আমার দাবি হলো আমি যে জিন সম্প্রদায় মানে আজাজিল ইবলিস যে সম্প্রদায় ভুক্ত, ওটা জিন্নাত, ওই সম্প্রদায় একটা দল, ওটা একটা জাত।
ওটা একটা আমাদের বিরোধী শক্তি হলো, ওরা আমাদের মতন এই পৃথিবীতে বর্তমান, জানেন তো? হ্যাঁ না বলুন, তা নাহলে ওদের কথা আল্লাহ বলতো না। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। খুব ভালো করে বুঝতে হবে আব্বা, আমি জিন সম্প্রদায় এবং মনুষ্য জাতি দুটো সম্প্রদায়কে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। বোঝা গেল কি? জিন সম্প্রদায় তো একটি সম্প্রদায়, যে সম্প্রদায় আমাদের আগমনের আগে ছিল। আমাদের পৃথিবীতে আগমনের আগে এই পৃথিবীতে যে সম্প্রদায় ছিল এবং এখনো যারা বর্তমান, প্রত্যেকটি জিন নারী আর পুরুষের মিলনে প্রত্যেকবার 9টা করে জিন বাচ্চা হয়। জিনেদের বাচ্চা হয় কটা করে জানেন না? ভালো আলেম যারা আছে বা জিন জাতির ইতিহাস যদি পড়তে পারেন দেখে নেবেন একসাথে 9টা করে বাচ্চা হয়। কটা করে? এই এখন যদি ওই আমরা দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারেন আমরা এমনিতে সংখ্যালঘু, অথচ আমাদের নামে অভিযোগ যে মুসলমানরা সেরিয়ে মিলে বেশি। তাই এই কদিন আগে মনে করে দেখুন, একজন নেতা বলছিল যে ব্রাহ্মণদের সব 4টে করে বাচ্চা হতে হবে আর তার গায়ে 1 লাখ টাকা দেবে। মানে ভারতবর্ষে মানে মুসলমান নাকি বেড়ে গেছে, হিন্দু নাকি কমে গেছে। একেবারে টাটকা গাঁজাখড়ি কথা, একেবারে এত বড় গাঁজাখড় নেই পৃথিবীতে। ও যে বলতে তো তার বলো একটা, বুঝলেন? যে নেতা বলছে যে তোমার গা বেশি করি হতে হবে 4টি করি, ওর বলো একটা। ভালো করে ভুল বুঝবেন না, আমি বাস্তব বোঝাচ্ছি। এখন ওই জেন জাতির একসাথে 9টা, ওই যদি আমার কাটিতে ঘুরিয়ে খোদা, এমনি আমাদের খুব সিরিয়াসলি হলে 3টে পর্যন্ত হওয়া দেখা যায়। আমি 4টা দেখেছি, 4টা একসাথে আল্লাহ পাক পৃথিবীতে এনেছে। সেটা খুব রেয়ার, 1 লাখেও হয় না, 1 লাখেও নেই। কিন্তু বাচ্চা জিনেদের একসাথে 9টা করে হয়। এই কেন? যেহেতু জিন জাতি আমাদের চেয়ে সংখ্যায় বেশি হবে, কারণ আমাদের সাথে মূলত লড়াই তো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে আমাদের বুকে বসে ধোঁকা দিচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, জোরে বলুন, আরো জোরে, খান্নাস। ওটা কি? খান্নাসটা কি? এই দেখো, এরা কি জানা? ও তো আজাদিলের ছেলে। আল্লাহু আকবার, আল্লাহ। কোথায় ওয়াজ করছি জানেন না? আজাদিলের ছেলে হলো খান্নাস। আজাদিল মানে ইবলিস। ওর আগে নাম ছিল, ওনার তো আগে নাম ছিল আজাদিল। উনি তো ফেরেশতাদের সর্দার। মনে নেই আপনাদের? জিন জাতির ইতিহাস জানেন না? মনে করো যখন জিনেরা যখন অবাক জিবরিল দেখলো একটা জিনের বাচ্চা 8 বছর বয়স রাস্তার ধারে কাঁদছে। আল্লাহ বললেন জিবরিল ওকে তুলে আনো, ওকে, ওর নাম আজাজিল, ও আমার কাছে থাকবে, ও লেখাপড়া শিখবে। মনে করতে কোন শেষ বেশ ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এত জ্ঞান ওর। আল্লাহর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস তথা আজাদিল সেজদা দেয়নি। কিন্তু সমস্যা হচ্ছে যখন আল্লাহ বললেন আমার সম্মানে তুমি আদমকে সেজদা করো, তখন বলে আল্লাহ ও তো আমার সামনে আপনার কুদরতি হাতে মাটি দিয়ে বানিয়েছেন আর আমি হলাম আগুন, আমি যাবো ওর কাছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, লম্বা কথা, 2 লাইনে বলছি কেন? বোঝানোর জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক এই জিন সম্প্রদায়কে বানিয়েছে আর মনুষ্য সম্প্রদায়কে বানিয়েছে। আল্লাহ এই দুটোর কাছে কি দাবি করেছে? আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমাদের তোমাদের কাছে দাবি হলো তুমি সর্বক্ষণ আমার ইবাদত করবে। একটু জোরে বলা যাবে না? কতক্ষণ? জোরে বলুন। নামাজ কি সর্বক্ষণ করতে হয়? না, নামাজ সর্বক্ষণ করতে হয় না। ভালো করে বুঝবেন, সর্বক্ষণ কি করতে হয়? সর্বক্ষণ আল্লাহর জিকির করতে হয়। এখানে জিকির সর্বক্ষণ কি করা যায় বলুন? বলুন, জিকির আমি দেখিয়ে দিচ্ছি।
সর্বক্ষণ নামাজ নেই, নামাজ তো 5 ওয়াক্ত। আর নামাজে শেষে আল্লাহর নবী নবী হবার 12 বছর পর, নবী হয়েছেন 40 বছর 6 মাস 12 দিনের মাথায়। এই রজবের চাঁদে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, তখন ওর বয়স 52 বছর। তাহলে এই 12 বছর আগে ওনার কাছে কি এনেছে আল্লাহ? আগে ঈমান এনেছে। ঈমান কি? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবে। একে হাদিসের ভাষা ইকরার বিল লিসান। বুঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ কলম দিয়ে বলবে। একে হাদিসের ভাষায় বলে তাসদিক বিল কলব। তোমার কলম বলবে, কলম মানে বাম স্তনে দুধের নিচে, ইন্না ফিল জাসাদ মুদগাতুন, নিশ্চয়ই প্রত্যেকটি নারী আর পুরুষের শরীরে এক টুকরা গোশ আছে। হুজুর বললে, বুখারী আর মুসলিমে রাসূল বলেছে ইন্না ফিল জাসাদ মুদগাতুন, নিশ্চয়ই প্রত্যেকের শরীরে নারী আর পুরুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলেরই কি আছে? এক টুকরা গোশ আছে। কোথায়? বাম স্তনের। এই যে বাম স্তন, এই দুই আঙ্গুলের নিচে এই জায়গায়। আমি আপনাদের দেখাতে পারি হাদিসের জায়গাটা। রাসূল তার সাহাবাদের দেখিয়েছে। কেন? ওই জায়গাটা ঈমান ঢোকাতে হয়। আমি কি বোঝাতে পারছি কথা? এখানে কি করতে হয় বলুন? ঈমান মানে ওই লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলবে, আপনি নন। এই মুখ আর বলবে না, বুঝাচ্ছে? আপনার গোশ বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ঈমানের দ্বিতীয় ভাগ। ঈমান এখানে ঢোকাতে হয়। খুব মন দিয়ে ওয়াজ শুনবেন, বোঝা যাবে। আশা করছি বোঝা যাবে, আশা করা যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ কলম দিয়ে বলা। আপনি আর বলবেন না। কোরআনের ভাষা খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারা। আমি ওদের কলবে মোহর মেরে দিয়েছি। মোহর মানে এখানে ঈমান ঢুকবে না। তাই কাদের? ওদের। কারা? আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, যারা আমার বিশ্বাস করে না, তাদের তো প্রশ্নই নেই। আমার কথা বোঝাচ্ছে কি? হ্যাঁ না বলুন। বিশ্বাসীদের জন্য কি করেছি আমি? ওখানে মোহর মারে, ওখানে ঈমান ঢুকবে। তার মানে ঈমান কলবে ঢোকাতে হবে। কোরআনের ভাষা আমার না। আশ্চর্য। বুঝবেন ভালো করে। এই জায়গা যদি ঢুকে যায় ঈমান, ওই কলব যখন আল্লাহ আল্লাহ বলবে, আপনি আমাকে একটু আওয়াজ দেন। ভিতরের গোস্ত যদি আল্লাহ বলে, পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারে? চিল্লে বলুন, আরো জোরে বলুন। কারোর ক্ষমতা নেই ক্ষতি করার। আমি পরপর উদাহরণ দেই। আগে উদাহরণ দিচ্ছি। ঈমানটাকে আগে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি। প্রথম লাইন শুনুন, ফার্স্ট প্রথমটা দেখুন, মনে করে দেখুন। 2000, মনে রাখবেন, সব ভুলে যাবেন, আমি আবার ধরিয়ে দেবো। 2024-এর 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে আমার একটা বোনকে যে ছেলেটি ধর্ষণ করেছিল বলে অভিযোগ, যে ছেলেটি ওকে মনে করে দেখুন হত্যা করেছিল, ওর মধ্যে 2টো অভিযোগ। নাম তার সঞ্জয় রায়। আজকে তার বিচারের শেষ বাণী অর্থাৎ রায় বেরিয়েছে। সবাই জেনে গেছেন ইউটিউবের দৌলতে। আমি আপনাকে একটু বুঝিয়ে দিই প্রথমে ওটাকে ধরে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। ওয়াজ বুঝতে হবে বলো ভাইয়া। আমার প্রতিবেশী যারা আছেন হিন্দু ভদ্র মহোদয়গণ, আপনারা তো হয়তো জানা নেই, আপনার কোরআনটা বা ইসলাম জানেন না, আপনার দোষ নয়। আমার খ্রিস্টান ভাই যারা আছে আশেপাশে যদি থাকেন, আপনাদের কাছে ঠিক গুছিয়ে বোঝাতে পারে না, এরা বোঝাতে পারেনি আমাদের, হয়তো কেউ আমাদের ত্রুটি। কারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের মালিককে, আরে জোরে বলুন। এই জন্য আমাদের দায়িত্বটা বোঝানো। আমি বুঝিয়ে দিচ্ছি, আমার বোঝানোর দায়িত্ব বলে বোঝাচ্ছি, বাকিটা হেদায়েতের মালিককে। আমার হেদায়েতের দায়িত্ব নয়, আমার দায়িত্ব বোঝানো। মনে করে দেখুন, যখন ওই ধর্ষণ হয়েছিল, ছেলেটি ওকে হত্যা করেছিল, চারিদিকে মিছিল চলছে, এখনো চলছে। মনে করে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছিল 15 দিনের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাও, বলেছিল কিনা? হ্যাঁ না বলুন।
মনে রাখুন, ভুলে যাবেন না, ভুলতে নেই, অতীত ভুলতে নেই। যে জাতি তার অতীত ভুলে যায় সে জাতি ধ্বংস হয়ে যায়। উনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে একে ফাঁসি দাও, ধর্ষণকারীকে। কিন্তু 15 দিনের মধ্যে ফাঁসি দিয়েছে, পারেনি। মনে করে দেখুন কেন? এর বিচার প্রক্রিয়া ভারতের একটা প্রসেস আছে সংবিধানের, সেই নিয়মে বিচার ব্যবস্থা চলে। লক্ষ্য করুন, বোঝা যাবে। মনে করে দেখুন, ওই সময়ে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, ইনি আমাদের রাষ্ট্রপতি এখন বর্তমান। ইনি দলিত, নিম্ন বর্ণের হিন্দু। বুঝেন কি বুঝেন না? যাই হোক, ইনি আবার মহিলা। আর এই যে মেয়েদের উপরে এই আঘাত হওয়া পুরুষের দ্বারা মেয়েদের উপরেই হয়, অত মহিলা হিসাবে উনি একটা দারুণ মন্তব্য করেছিল। লিখে নেন, আপনাদের মনে নেই, লিখুন, লিখে নিন দাদারা, আমার ভাইয়েরা, কাকা বাবুরা, প্রতিবেশী হিন্দু মুসলিম আমরা যারা দাসবাড়িয়াতে থাকি, আমাদের রাষ্ট্রপতি বলেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? কাদের জীবন বিধান? মানব জাতি, নট মুসলিম। উনি বলেছিলেন আপনারা খোঁজ রাখেন না, কোরআন ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান থট, নট অনলি মোহামেডান but also came the whole society. Hinduism and other caste. আমার কাছে এই বক্তব্যটা বোঝানোর জন্য আপনাকে একটা প্রশ্ন করছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? উনি কি বললেন? কোরআনই পারে মানব জাতির জীবন বিধান হিসেবে মঙ্গল দিতে। কোরআন কি বলেছে? মনে করে দেখুন, কোরআন বলেছে কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে তার বদলা তাকে হত্যা করে দাও। যেটা এখন ফাঁসি বলে আমাদের দেশে আন্দোলন চলছে, আমি কি বোঝাতে পারছি? এখানে যেটা ফাঁসি করছে কোরআনের ভাষা, সেটা হচ্ছে হত্যা না, আসলে তো হত্যা। আরে ফাঁসি হোক আর ইনজেকশন দিয়ে আমেরিকা মেরে দিন, যাই করেন, আসলে হুকুম তো হত্যা। আমার কথা বোঝা যাচ্ছে না? আমি যখন প্রথমবার হজে যাব 1999 2000, আমি তো এই লাইনে 40 বছর ওয়াজ করছি, 40 বছর হয়ে গেছে আমার। যাও তো আমরা যারা একসাথে ওয়াজ করতাম, বক্তা জানেন আপনারা বাজারে নেই এই মুহূর্তে খুব একটা। আল্লাহ শুকর আদায় করছি, আমি মোহাম্মদ আজিজুর রহমান দুটো নসিহত এখন আল্লাহ আমার করায়, এটা আল্লাহ শুকরিয়া। প্রিয় ভাই সব, মনে করে দেখুন আপনাদের মনে নেই, প্রথম বছর যখন আমি হজে গেলাম 1999 2000, তা আমাকে জেদ্দায় নিয়ে গেছিল আমার চেনা জানা কিছু ভক্ত। তারা বললে আত্মীয় বলে আপনি একটু জেদ্দায় চলেন। তাই মানে চলো মা হাওয়ার কবর আছে দেখবো। তা মা হাওয়ার কবর দেখার পরে আমাকে নিয়ে গেলে বলে মহাশয় এই জায়গাটা ভালো করে দেখে নেন। কেন? কিছু নেই তো এখানে, কি দেখবো? দেখলাম একটা মাটির এই মানে সিমেন্ট দিয়ে একটা জায়গাটা উঁচু করা, লালের সব লাল দিয়ে সেটা সব মানে সুন্দর করে করা। কি দেখবো? খালি জায়গা। বলে ভালো করে দেখেন। সত্যি ভালো করে দেখি রক্তের সোপ। আরে ভাই সাহেব, এখানে রক্ত কেন? মানে এই জায়গাটায় সরকারি নিয়মে যদি কেউ কাউকে খুন করে ধরা পড়লে বিচার ব্যবস্থায় সাথে সাথে তাকে হত্যা করা হয়। এটা হচ্ছে সেই জায়গা। আমার গার পশম খাড়া দিয়েছে শুনি আর রক্ত দেখি। আমি বললাম আল্লাহ, আমাদের এই কোরআনের ব্যবস্থাটা অনেকেই বলে মানবতার বিরোধী বলে, কিন্তু স্লোগানে দেয় দেখবেন এটা মানবতার বিরোধী হত্যা করা। কিন্তু এখন তো সেই মানবতাবাদীরাই হত্যার ফাঁসি দেয়নি বলে আজকে ইউটিউব খুলে দেখুন কি পরিমাণ বলছে আরজি করে ডাক্তাররা যে বিচারক কেন ওরে আমরণ মৃত্যু দিয়েছে, মানে যাবজ্জীবন দিয়েছে। আজকে মামলা রায় বেরিয়েছে জানো তো, যাবজ্জীবন দিয়ে দিয়েছে, যাবজ্জীবন মানে আমৃত্যু জেল খাটবে। আর এরা সবাই চেয়েছিল ফাঁসি না ভাই? আমার ওয়াজটি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? এরা সবাই চেয়েছিল ফাঁসি। আর জি করেন ডাক্তার বাবুরা, সিনিয়র জুনিয়র, মুখ্যমন্ত্রী, বিজেপি, আরএসএস যারা ছিল, কংগ্রেস, সিপিএম সবাই বলছে ফাঁসি চাই, কিন্তু বিচার ব্যবস্থা বললে না। আজকের রায়টা বলছি, ভুল বুঝবেন না ভাই। কোরআন, এই জন্য রাষ্ট্রপতি বলেছিল কোরআন
লক্ষ্য করবেন, আশা করা যায় মাথায় ঢুকবে। বিষয়টা জটিল। মনে করে দেখুন 2024-এর 9 নভেম্বর তারিখগুলো মুখস্থ করেন। 2024-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে একটা মামলা এসেছিল। মনে করে দেখুন, মামলাটা হলো, আপনাদের মনে নেই, কথায় কথায় মাদ্রাসা মসজিদ বুলডোজার করে দেওয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি? যে মামলাটা এসেছিল কথায় কথায় বুলডোজার, বোঝেন তো? বুলডোজার মানে ভেঙে দেওয়া, বিনা কারণে মসজিদ মাদ্রাসা ভাঙছে না বিগত কয়েক বছর ধরে। আপনার মনে নেই? মনে করে দেখুন, মনে করে দেখুন, যে জায়গাটা আমার প্রতিবেশীদের কুম্ভ মেলা হচ্ছে, ওই জায়গাটার আসল নাম হচ্ছে এলাহাবাদ, উত্তরপ্রদেশের। এখন ওর নাম দিয়েছে প্রয়াগরাজ। ওখানে প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ হয়। ওই কুম্ভ মেলা চলছে যে এলাকা এলাহাবাদে, ওখানে গতকাল আগুন হয়েছে। অবশ্য খুব দুঃখের খবর। আজকে যেমন কলকাতার বাক্সার কাছের স্টেশনের কাছে আগুন হয়েছে, খুব দুঃখজনক খবর। তবে তবে একটা আগুনে মানুষ বলছে আমি নয়, একটা আগুনে আমি তাতে দুঃখিত, কিন্তু সে আগুনটা এই আমেরিকায় দাবানাল হয়ে আসায় পরে আসছে। যদি সুযোগ হয়, সময় কুলায়, প্রিয় ভাই সব, যেটা আগে বলছিলাম সেটা বলিনি। 2024-এর 9 নভেম্বর একটা মামলা এসেছে সুপ্রিম কোর্টে। মামলাটা কি? মনে করে দেখো, উত্তরপ্রদেশের, আমার ওয়াজটি বোঝা যাচ্ছে না পাল্টে দেবো? বোঝা যাচ্ছে কি? তাহলে বুঝে নেন। উত্তরপ্রদেশের এলাহাবাদে হাইকোর্ট রায় দিয়েছিল। মুখস্থ করেন কি রায়? উত্তরপ্রদেশের এলাহাবাদের হাইকোর্ট রায় দিয়েছিল, উত্তরপ্রদেশে যে 16,000 মাদ্রাসা আছে, কত হাজার? ওই দারুল দেওবন্দ, আমাদের সেনারা দেওবন্দে গিয়ে পড়েছে, নাম এসেছে কাশ্মীর, লেখে কাশ্মীর। হযরত আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল দেওবন্দ। আর শাহজাহান আছে শাহরানপুরে মাজাহারুল উলুম, এই জন্য তারা নাম এসে দেখবেন মাজাহারি লেখে। দেখবেন অনেক আলেমের নাম এসে মাজাহারি লেখে। যেমন আমাদের ছেলেরা যারা ফুরে ফুরে পড়াশোনা করে, অনেকে দেখবেন নাম এসে ফাতিহি দেয়, ফাতিহি। বসিরহাট এলাকার আমাদের ছেলেরা তার নাম এসে আমিনি লেখে দেবেন, আমিনি নাম যা সাথে আমিনি জুড়ে দেয়। দেখবেন, বাস্তব বলছি, ইদানিং এর কথা বলছি। দেখবেন বাংলাদেশে তো সব আলেমদের বড় বড় নাম, শেষে আর একটা বাড়তি। দেলোয়ার সাহেবের মারা গেছে, ওনার নাম ছিল দেলোয়ার হোসেন, দিলু নাম ছিল, ওনার পরবর্তীতে সাইদি জুড়ে দেয়। বোঝা গেছে কি? হ্যাঁ না বলে? আমাদের দেশে ওরকম পদবিটা জোড়া হয়। যেমন ফুরফুরায় পড়লে ফাতিহি, আলিয়ায় পড়লে আলিয়াবি, তেমনি 16,000 মাদ্রাসা উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট, যেখানে 17 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে, 17 লাখ ছেলে মেয়ে। হাইকোর্ট বললে উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা অবৈধ। কি বলুন না? বলুন, এই যেই বলবে অবৈধ, যদি বারাসাতের জসকোট বলে দেয়, আপনাদের বারাসাত তো কোট না বনগা, কল্যাণী, তা কল্যাণীর কোট যদি বলে যে মোমেন আলীদের মসজিদের একটা অংশ অবৈধ, আমার বোঝাচ্ছে না, জায়গার নাম সম্ভল, বললো একটা এলাকায় ওর বেড়ে গেছে, ওটা অবৈধ, সঙ্গে সঙ্গে ভাঙতে এসেছিল না, আর বাধা দিয়েছিল বলে গুলি করেছিল, পুলিশ বাহিনী 5টা মারা গেল। কি রে, কিছু জানি না, ঠিক বলছি না ভুল বলছি? তা যখন অবৈধ ভাঙবে তখন আপনি বাধা দেবেন না, কারণ ওটা তো অবৈধ না, বৈধ। মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্ট 16,000 মাদ্রাসা বন্ধের রায় দিয়েছিল, বুলডোজার করে ভেঙে দাও। যেদিন ওই মামলাটা উঠেছে 9 নভেম্বর 2024, যার আদালতে মামলা উঠেছে ওর নামটা আগে শুনে নিন। উনি হন আমাদের প্রতিবেশী। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে তোমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, এই এলাকার লোক নয় বটে, যে তোমার নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়। কি নাম? চন্দ্রচূড়। মুখস্থ করে নামটা। চ দন্তন নয় দয়রা ফলা চন্দ্র, চয় দীর্ঘ চূড়, চন্দ্রচূড়। মুখস্থ করেন। ইনি কে? ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওনার এজলাসে মামলা উঠেছে। উনি কে? বাবু
বলছি রাম জন্মভূমির মামলায় রঞ্জন গগৈয়ের সাথে আর যে 4 জন ছিল তার মধ্যে একজন। যেদিন মামলার আমার মনটা খুব খারাপ, জানি আজকে রায় হবে। বুঝতে পারেননি? কি বুঝলেন? বুঝলেন যে আজকে রায় হবে। রায় যদি মাদ্রাসার বিরুদ্ধে যায় সব ভেঙে দেবে, বুলডে যান। যদি সুপ্রিম কোর্ট বলে দেয় ভেঙে দাও, তার দেরি করবে? একটু হ্যাঁ না বলে। আমার মেয়ে, আপনাদের দোয়ায় আমার মেয়ে, একটা মেয়ে আমার, মানে মেয়ে একই, আমার মেয়ে ইংরেজিতে অনার্স পাস করেছে, অনার্স পাস করেছে এবং ভালো নাম্বার নিয়ে। আমি ডিএলএড করেছি, মেয়েটাই ডিএলএড করিয়েছি প্রাইমারিতে বসার জন্য। এবং ওই লিস্টেড মানে ওই পরীক্ষা দেওয়ার যে পদ্ধতিতে আছে দাঁড়িয়ে, এখন দোয়া করবেন যেটা বলছিলাম। তা আমার মেয়ে বলছে আব্বু বিয়েও দিয়ে দিয়েছি লেখাপড়া শেখার সাথে সাথে। আমার বলছে আব্বু তোমার মন খারাপ কেন বলতো আজকে সম্প্রতি? তা আমার আমি বললাম আম্মা আমার মনটা খারাপ অন্য কোনো কারণ নয়, আজকে একটা মামলার রায় বার হবে। ও তো জানে আমি খুব গবেষণা করি আর কিছু করি না, ও জানে। আমার আম্মা ছোটবেলা থেকে দেখছে আমায়, আমি ওয়াজ নসিহত ছাড়া কিছু করি না, কোনো কাজ করি না, আমি তদবিরও করি না, অন্য কোনো কাজ করি না, একটাই কাজ করি, চাকরি বাকরি সব জানেন। আমি এমএ বিএ অনার্স এমএ বিএ সবাই জানে। পুরপুরা হুজুর বলে চাকরি করবে না, বাধা চাকরি, মেজু হুজুর সব জানে, যারা দীর্ঘদিন এই লাইনে আমার ওয়াজ যারা তারা জানে। যেটা বলছিলাম, আমি এবার আমার মেয়ে বলছে আব্বা আজকে না একটা মারাত্মক মামলার রায় বার হবে। কি এই মামলাটা? আল্লাহ মঞ্জুরটা দেখুন, দাসবেরিয়ার ভাইরা হরিণ ঘাটা আমার পেরানোর পাই, হরিণ ঘাটা থানা হাঁপানিয়া সিংহা সাতবেরিয়া নাপিত সাতবেরিয়া এলাকার ভাইরা শুনে নিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয় এই মামলার রায় দেবেন 9 নভেম্বর আর 10 নভেম্বর মানে আজকে ওনার জীবনের শেষ মামলা। বিচারপতি ওই মামলার রায় দিচ্ছে, লিখে নিন দাসবেরিয়ার আমার নদিয়া জেলার কাকা বাবু ভাইয়েরা হিন্দু মুসলিম একটু দেখুন, উনি একটা বিচারপতি, উনি রায় লিখছে। উনি প্রথমেই লিখে দিলেন আমি এবং আমার 4 জন সাথী মোট 5 জনের বেঞ্চ আমরা প্রথমেই এলাহাবাদ হাইকোর্টের ওই মামলার রায়টা যেটা অবৈধ বলেছিল ওটা আমরা খারিজ করে দিলাম। জোরে বলা যাবে না। আমরা একটা মামলা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, মনে করে দেখো সে মামলাটা হচ্ছে ওবিসি মামলা। ওবিসি অদার ব্যাকওয়ার্ড কাস্ট গ্রুপ এ, যার জন্য আমাদের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ারিং এ ডাক্তারি ভর্তি হতে পারছে না। 2024 সালের মামলা করে, মনে করছেন কারা করে সব জানেন, ওবিসিটা বন্ধ করে দিয়েছে। জানা আছে তো? জানেন না? কিছুই জানেন না? আপনার ছেলে মেয়েগুলোর জন্য এটাও জানেন না? ওবিসি মামলাটা আর ডিলে হয়ে যাচ্ছে, তুলছে না, কোর্টে মোটে উঠছে না সুপ্রিম কোর্টে। আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। এই কালকে ডব্লিউবিসিএস এর রেজাল্ট বেরিয়েছে, ওবিসি ঝুলিয়ে দিয়েছে, তাদের দেয়নি। কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার দোয়া করবেন আল্লাহর কাছে। আর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ওয়াকাফ বোর্ড, ওটা তো আমাদের জায়গা, আপনার মসজিদের জায়গা, ওয়াকাফ টাকা একটু বলুন বলুন, ওয়াকাফটা আল্লাহ। যে মসজিদ ভিত তৈরি হয় যেদিন, সেই দিন মসজিদ হয়ে যায় কার? জোরে বলুন। ওই বাড়িওয়ালা যারা জমি দিয়েছে, জমিদাতা যদি মসজিদের কাছে এসে বলে এ আমার জমি, নামাজ হবে না, ঠিক না? ঠিক। গত শুক্রবার আমি একটা মসজিদের উদ্বোধন ছিল, আরো অনেক আলেম ছিলেন, কিন্তু হঠাৎ করে একজন মানে বলছেন যে আমার জমি দিয়েছি। এক মহাসময় বললে না ওটা বলে ফেলেছে, কিন্তু জমিটা আমার, বললে নামাজ হবে না। জমিটা কার? চিল্লে বলুন। দাসবেরিয়ার মসজিদের জমি কার? আর এই যে জমি ওয়াকফ, যে জমি মসজিদে হয় তার মালিককে, আর যিনি মালিক হন সেই জমি সেই মসজিদ বলে ওয়াকফ। বোঝা গেছে কি? ওয়াকফ বোর্ডের মসজিদের জমির আসল মালিককে আল্লাহ। এরা সাথে মাথা দেবে। এর আগে মনে তোমার কত রকম তাল করিল, আদান দেবো না দেবো না, এ কোনো তোমার মসজিদ ওয়াকফ, ওতে আমার গা 2 জন হিন্দু লোক লাগতে হবে। আচ্ছা কেন বলো তো? আমি যদি বলি যে তোমার গা আমার গা মসজিদে তোমরা
আমরা দুজন হিন্দু দেওয়া, তা আমরা মন্দিরও দুজন মুসলমান দেবো, কমিটিতে নাও। আমার ঠেলা বুঝতে পারোনি কথা, বাংলা বোঝেন না, ভালো করে বুঝবেন। ও আছে যেটা বলছিলাম, সেই প্রথম কি হলো, প্রথম রায় দিল কি, যে কি রায় দিল বলুন? এক নম্বর রায় হলো ওটা বাতিল। জোরে বলুন। আচ্ছা, বাতিল মানে কি হলো? বাতিল মানে 16,000 মাদ্রাসা। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, 16,000 মাদ্রাসা। আমি যখন এখানে ওয়াজ করছিলাম, আমার সিঙ্গার খলিল ভাই, ওনার বিআই সাহেব ওইখানে বাড়ি, ভদ্রলোক হাফেজ সাহেব মহাসাহেব, ওনার বাড়ির ওখানে গাড়ি রেখে একটু নাস্তা ওখান থেকে আসছিলাম। উনি আমার হাত ধরে বললে, উনি আমাকে হাত ধরে বললে যে আপনি একটু দোয়া করবেন, আমাদের মাদ্রাসা এখানে ছেলে হাফেজ হবে, কালকে এক বইটাকে কোরআন শোনাবে। এক বইটাকে কি শোনাবে? এটা নিয়ম, যে মাদ্রাসা থেকে ছেলে হেফজ করে কমপ্লিট করে তাকে এক বইটাকে 30 পারা শোনাতে হয়। এক বইটা মানে একটু সময় নিয়ে, কিন্তু একটা শোনাবে। গতদিন একটা মাদ্রাসায় শুরু হয়েছে রাতের বেলা, সন্ধ্যাবেলা, আর পরের দিন সকাল 10টা পর্যন্ত। আমি সেখানে ছিলাম, দোয়ার মসজিদে। যাই হোক, যেটা বলছিলাম, প্রিয় ভাই, তো ওই যে এই যে হাফেজ সাহেব যেন আমাকে দোয়া করতে বললে, উনি কি মুখস্থ করেছে? জোরে বলুন। কোরআন। কোথায় রেখেছে উনি মুখস্থ করে? সিনা। কলবের আর এক নাম হচ্ছে সাদার। কলবের আর এক নাম কি? আলাম নাশরা লাকা সাদরা। সূরা ইনশারা। এরা জানে না আমি কি আপনার বুকটাকে বিদুরুন করে চিরে ফেলিনি? রাসূলের বুক চিরেছিল কবার? 4 টাইমস। মিরাজে রাতে শেষ চেরা, মিরাজে রাতে শেষ বার চিরেছেন না, লাস্ট। এর আগে 3 বার। এই ছেলেটি যিনি হাফেজ হয়েছে, তিনি কোরআনটা রেখেছে কোথায়? তার সিনা সাদার। সাদার মানে কলবের একটা পাঠ। কলব নয়, সরাসরি কলবের পাঠ, যেখানে ঈমান ডাক্তার, তার মানে কোরআন। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন আগে। এবার আপনারা বলুন, এরা ওই হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট বলে দিল মাদ্রাসার ওই অবৈধ মামলা আমরা খারিজ করে দিলাম। 1 নাম্বার। 2 নাম্বার বললে গোটা ভারতবর্ষে কোন রাজ্য সরকার, কোন কেন্দ্রশাসিত অঞ্চল, কোন মাদ্রাসা বন্ধ করতে পারবে না। নারায় তাকবীর। এই বন্ধ করতে পারবে না, এটা রায় নিয়ে নিয়েছে। তাই মাদ্রাসা কত আল্লাহর কোরআন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, ওটা রয়েছে কোথায়? কার সিনায়? আপনার। আপনার দাড়ি নেই তো মুখে? রাগ করছেন নাকি? আপনাকে, আপনার না, আপনাকে না, ওনাকে বলছি। দাড়ি আছে? নেই। দোষ নেই, দোষ নেই খোকা, দোষ নেই। কি দোষ নেই? আপনি একটা গুনাহ করে ফেলছেন, এটা গুনাহ। কেন দাড়ি রাখলে কি হয় এটা জানেন না? দাড়ি না রাখলে রাসূল বললে যে দাড়িতে খুদ দিল সে আমার গলায়। এই জন্য আমি আর বললাম না হুজুরের, এই জন্য দাড়ি রাখাটা ফরজে আইন খোকা। দাড়ি রাখতে হয় এতটা। আমরা যে যতটা রেখেছি ঠিক এক মুষ্টি। দেখুন আমার এইটা হচ্ছে শরিয়াত। এরপরে সুন্দর করে গুছিয়ে কেটে রাখতে পারে, এক দূর রাখতে পারেন তো? কোথাও দেখাচ্ছে এক দূর? মশলা দিয়েছে আলেমরা। প্রিয় আব্বা, ভুল বুঝবেন না, আপনি দাড়িতে খুদ দেবেন না ভাইয়া, কিন্তু আপনি দাড়িতে খুদ দিয়ে এলেও আপনি কিন্তু হাফেজ। এই দেখো, এইবার আমার দিকে ফেরো। তুমি এরা হাফেজ করে দিলাম, আগে একটু বকিছি, এখন তোমাকে তো হাফেজ করে দিচ্ছি। কেন হাফেজ? তোমার বাম স্তনের দুধের নিচে দেখো, পড়ো তো দেখি, এটা পড়তে পারেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন তো, পড়ুন। গুড। ওটা পড়লো কে? এটা পড়লো জবান। কেন? এখানে ছিল ভাই, এই জায়গায় না থাকলে এখানে আসে না। আমি কি বোঝাতে পারছি? এখানে থাকতে হবে তবে এখানে আসবে। যেমন আপনি 30 পারার হাফেজ নন, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পারেন না? তাহলে আপনি হাফেজ তো 30 পারা, কিন্তু আপনি সূরা ফাতিহা হাফেজ। সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ, এটা মুখস্থ নেই, এটা হাফেজ আপনি। তাহলে আপনি নেই কেন বললেন? ওটা রেখে
লিখেছেন আপনার সাদারে, সদরটা কোথায়? কলমের একটা পাঠ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, হাজার চেষ্টা করে কলমে যেটা ঢুকে গিয়েছে ওটাকে কি কেড়ে নেওয়া যাবে? হাজার চেষ্টা করলে অসম্ভব। এই জন্য আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করে বোঝা যাবে। এই জন্য হাজার চেষ্টা করে আল্লাহর নাম পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পেরেছে? আমি উদাহরণ দেবো বোঝানোর জন্য, উদাহরণ দিচ্ছি একটা, মনে করে দেখুন, আপনারা ভুল বুঝবেন না যেন। ইদানিং মাঝে মাঝে আপনারা মিডিয়ায় দেখছেন যে মুয়াজ্জিন মসজিদে মাইকে আজান দেওয়ায় 2 লক্ষ টাকা জরিমানা করেছে, ঠিক না? মুয়াজ্জিনের মাইনে কত? অর্ধেক মুয়াজ্জিনের মাইনে ফ্রি, গ্রামবাসী পাওয়া যায় না। দুটো একটা জায়গায় দেয়, যারা ভাতা পায় তারা মোটে দেয় না। ওই তো তুমি 1000 পাও চাচা, তুমি তো এমনি বাড়ি বসে থাকো, আজকে তোমার কি অসুবিধা? কিছু মনে করবেন না। অথচ মুয়াজ্জিনের মর্যাদা রাসূল পাক এত দিয়েছে যে মুয়াজ্জিন হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। আমি জিজ্ঞেস করছি, ভুল বুঝবেন না, এরা মাইকে আজান দিতে দেবে না মনে করেন, আমি বোঝানোর জন্য বলছি, আমি যুক্তি দিয়ে, এরা মসজিদে মাইকে আজান দিতে দেবে না। আচ্ছা, যদি মাইকে মসজিদে আজান নাও দেওয়া হয়, মুখে দেওয়া এটা কি বন্ধ করা যাবে? না। কি করে বন্ধ করে দেবো? তো আমার মসজিদের উপরে বসে, মসজিদের উপরে উঠে মিনারে দাঁড়িয়ে, অথবা মসজিদের একটা নির্দিষ্ট জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আজান দিয়েছিল খালি গলায় না মাইকে? আরে জোরে বলো। ওনার মালিকের নাম ছিল উমাইয়া। কি নাম বলুন? উমাইয়া। ওনাকে কাবা শরীফের মালিক, আল্লাহর বিরোধিতা শক্তি উমাইয়ার দল মনে করে হযরত বেলালকে মাটিতে শুইয়ে দিয়ে ওনার বুকের উপরে পা চাপিয়ে দিয়ে বলেছিল, বেলাল তুমি যদি আহাদুন আহাদুন এক আল্লাহ বলো তো তোমার জিভটা টেনে নিয়ে বুকের সাথে কাঁটা দিয়ে বেঁধে দেবো মুখের মধ্যে। হয়তো বেলাল বলেছিল, উমাইয়া আপনি আমার জবান দিয়ে আহাদ মানে এক, আল্লাহ এক, এটা আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার কলম বাম স্থানে দুধের নিচে লতিফায় কলম, ও বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজার চেষ্টা করলে এটা বন্ধ হবে না। জোরে বলুন, আর জোরে। তাই আজান চলবে না, বন্ধ হবে। আমি একবার জোরে আল্লাহর জমিনে আল্লাহর আজান দিচ্ছি, আপনি একটু আওয়াজ দিয়ে আজানের জবাব দেবেন। তার মানে আমি কিন্তু এশার আজান দিচ্ছি না, শুধু বোঝানোর আজান দিচ্ছি। আমি বলবো আল্লাহু আকবার, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝানোর জন্য রাখছি, খুব ভালো করে ওয়াজটা বুঝবেন। একটু রাখুন, মাথায় দিই আগে। মনে করে দেখুন, জায়গাটার নাম নেপাল। কি নাম? হ্যাঁ, নেপাল আমাদের প্রতিবেশী একটা দেশ। ওখানে 95% হিন্দু ভাইয়ের বাস। কত ভাগ? জোরে বলুন। আর মুসলমান ক ভাগ? না, খোকা 4 ভাগ। আর 1% হলো মুসলিম, 4, সংখ্যালঘু হলো 5। তাহলে মোট কত হলো? 95% কোন? হিন্দু ভাই। এখানে হিন্দু ভাইরা কতটা? ভারতে 78%। 2% হচ্ছে খ্রিস্টান অন্যান্য, আর 20% হচ্ছে মুসলিম। এটা সরকারি স্ট্যাটিস্টিক্স। আমি আপনাকে যেটা রাখছিলাম খুব মন দিয়ে বুঝবেন, নেপাল যেহেতু 95% হিন্দু ভাইদের বাস, নেপালের মুসলিমরা নেপালের গভর্নমেন্টের কাছে আবেদন করলে যে আমরা একটা মসজিদ বানাতে চাই। এখন আমাদের যেমন অনেক সময় অনুমতি নিতে হয় না থানার, তো বলে আপনি মসজিদ বানাবেন? বলে হ্যাঁ।
নেপালের আমাদেরকে ফিরুন, নেপালের মুসলমানরা বললে আমরা মসজিদ বানাবো, তো বানাবে কারা বলুন? বানাবে রাজমিস্ত্রিরা। আর রাজমিস্ত্রি তো হিন্দু ভাই, রাজমিস্ত্রি সব হিন্দু ভাই, 90 ভাই। মুসলমানরা গিয়ে বললেন কাকারা পাশে থাকে, আমরা একটা মসজিদ বানাবো। বলে অবশ্যই বানাবেন। বলে একটা দাবি আছে আমাদের। বলে কি কাকা? বলে দাবি হলো যেহেতু আমাদের লোকজন কম, এই জন্য আমাদের মাইক লাগবে না, কিন্তু আমাদের লোকজন বেশি, দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, দাসবেরিয়ায় মাইক লাগে। বলে আমাদের লোকজন কম, আপনারা আমাদেরকে একটা ওই মসজিদের গায়ে মক্কার কাবায় মিনার আছে না, লম্বা একটু মিনার করে দেবেন। বলে আচ্ছা তাই হবে, আপনারা খরচা করবেন। সরকার প্ল্যান পাস করে দিয়েছে। এরা যথারীতি প্রতিবেশী হিন্দু ভদ্র মহোদয় যারা মিস্ত্রি আছেন তাদেরকে ডেকে পুঁজি মানে কত টাকা আছে এস্টিমেট দিয়ে একটা বিল্ডিং শুরু করেছে। ভালো করে শুরু করুন, ছোট্ট জায়গা, ছোট মসজিদ, লোকজন কম, হ্যাঁ? বলে আমাদের মিনারটা ভালো করে করবে। এখন মসজিদের মিনার যখন তৈরি হবে, মিনারের জন্য আলাদা স্পেস লাগে, জায়গা। কি হবে? ওখানে আজান দেবে মুয়াজ্জিন। এই জন্য মিনারের মাথায় বলে আমরা একটা বড় আপনার গম্বুজ বানিয়ে দেবেন। ওই গম্বুজের সিঁড়ি দিয়ে উঠে মাথায় দাঁড়িয়ে আজান দেবে। আমি কি বোঝাতে পারছি? তো বলে আচ্ছা তাই হবে। তবে রাজমিস্ত্রির কাজ শুরু করার কয়েকদিন পরে বলবে শুনুন কাকারা, আমরা এক জায়গায় থাকি, আমরা মসজিদ বানিয়ে দেব, কিন্তু ওই মিনারের মাথায় আমরা সাথ দিতে পারবো না। বুঝছি কেন? বুঝছি না, অত উপরে গম্বুজ দিতে গেলে আমাদের রাজমিস্ত্রি পড়ে মারা যেতে পারে। তাহলে কি করবেন আপনারা? বলে ওটা আমরা গম্বুজটা নিচে বানিয়ে দেবো, দিয়ে ক্রেনে করে তুলে দেবো। বলে আচ্ছা তা অসুবিধা নেই, কিন্তু নিচে বানাতে গিয়ে দেখা গেল এত পরিমাণ ভারী হয়েছে, এত পাথর খোয়া দামি দামি সব স্টেন চিপ লাগিয়েছে, কোনো অবস্থাতে এত ভার কোনো ক্রেন নেই নেপালে যে ওটা তুলে দেবে। আমি আমার লোক আমি খুব যাই তো একটু শোনো, নেপালের মুসলিমরা রাজমিস্ত্রিকে বললে তা এখন আমাদের মসজিদ তো প্লাস্টার হচ্ছে, আজান হবে, নামাজ শুরু করব, তো ওটা যদি না হয় তা তো ফাঁকা ছাদের উপরে দাঁড়াতে হবে, তা তো অসুবিধা নেই। মানে আমরা কি করবো বলুন, তৈরি করতে করতে এত ভারী হয়ে গেছে, সরকারি ক্রেন ভাড়া দিচ্ছে না, আমরা কি করব? তো ইমাম সাহেবের খুব মনটা খারাপ। ইমাম সাহেবের খুব মন খারাপ। কেন? যেহেতু একটা মসজিদ, একটু আজান দেওয়ার জায়গাটা সাথ দেবো ভালো করে, তাও হবে না। তাই ইমাম সাহেব সেদিন ছিল পবিত্র লাইলাতুল বরাতের 14ই শাবানের দিবাগত রাত। দিনটা আগামী 30শে মাঘ হবে আমাদের। আজকে মাঘ মাসের সম্ভবত 6, 30শে মাঘ হবে এবছরের 14ই শাবান। মুখস্থ করেন, 14ই শাবান হবে আর 1লা ফাল্গুন হবে পরের দিন। রোজা রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফু শাবানে রোজা রাখতেন। মা আয়েশা বলেছে এত পরিমাণ রোজা রাখতে মনে হবে যেন রোজা ভাঙবেন না, এমন একটা চেষ্টা করবেন। কেন? ওই রাতে বাজেট হয়। আগামী 14ই শাবান শবে বরাতের দিবাগত রাতে 30শে মাঘ হবে বাংলা সম্ভবত, যদি চাঁদ ঠিক হিসাবে ওঠে ইনশাআল্লাহ। ওই দিন রাতের বেলা বাজেট পেশ করে আল্লাহ। 1 বছর কারা মারা যাবে, 1 বছর কারা জন্ম নেবে, 1 বছর কে কোথায় খাবে দাবে সবকিছুর বাজেট দেয়। আর রমজানুল মুবারকের 27 কদর কথা, কদর যে রাতে হয় ওই রাত থেকে বাজেট শুরু হয়, ওই বছর গণনা শুরু হয়। মুখস্থ করে। এই জন্য আগামী 14ই শাবান চেষ্টা করবেন রাতের বেলা। আমি নিজে এত দাওয়াত আল্লাহ এত দাওয়াত চা পেলাম, আমি শবে বরাতের রাতে আমি কখনো জলসা দেই না, এটা আপনি অনুরোধ করবেন না। কেন? ওই রাতের প্রথম কাজ হচ্ছে নিজের মা বাপের জন্য দোয়া রাখতে হয়। নিজের মা বাপের কবরের ধারে গিয়ে রাসূল করেছেন জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত। আমার দায়িত্ব হলো দাসবাড়িয়া, সিংহা, আমার
আমাদের মসজিদ যত মাদ্রাসা আছে সেখানে গিয়ে কবর জিয়ারত করা। সর্বোপরি ওই রাতে গোসল করতে হয়, গোসল করে তাইয়াতুল উযুর 2 রাকাত নামাজ পড়ে নিতে হয়। শরীয়তের মাসলা হিসাবে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম ভাইয়েরা। এবং পরের দিন মাসকে আমি রোজা রাখবো বলে আমি পয়লা ফাল্গুনে জলসা রাখি না, আমি নিজে যেটা না করি সেটা ওয়াজ করি না, এটা আমার শরীয়ত বিরোধী মনে করি আমি। প্রিয় ভাই সব, নেপালের জমিনের মুসলিমরা যখন বললে সবাই একজোট হয়ে বলে শোনো একটা কাজ করো। বলে কি কাজ করব? বলে একটা কাজ করো, আমরা চলো সবাই আল্লাহর কাছে। ইমাম সাহেব বললে রাতে সবাই চলো আল্লাহর কাছে দোয়া করি। বলে আল্লাহর কাছে তো দোয়া করব, তা চলুন আগে কবর জিয়ারত শেষ করে নেই। তা মসজিদের লাগোয়া পুরানো জায়গায় একটা আল্লাহর ওলির রওজা আছে। কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব বললে চলো, আপনারা জান কি জানি না, সারা রাত কবর জিয়ারত করতে হয়, ওলিদের রওজায় যেতে হয় সুযোগ পেলে। তো হুজুরের রওজায় গিয়ে ইমাম সাহেব খুব কাঁদছে, আল্লাহ বসবাস করি নেপালে, এটা পুরো হিন্দু ভাই বেল্ট, কিন্তু এখানে হিন্দুস্তান, এটা হিন্দু রাষ্ট্র নয়। আল্লাহ আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, এখন তো কমিউনিস্ট সরকার এসছে ওখানে, এখন যাই হোক। তো বললে আমরা একসাথে বসবাস করি, আল্লাহ আপনি যদি একটু ব্যবস্থা করতেন, কারণ কেরেনে তো উঠছে না, কেরেন হলে তুলে দিতাম। তা আল্লাহ আপনার রহমত যদি না হয়, এ ঘর আপনার, ঘর কার? একটু জোরে বলে। খুব কান্নাকাটি করেছে করে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মসজিদে, ছোট গ্রাম, লোকজন অল্প, মসজিদে এসে ইমাম সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর অল্প কিছুক্ষণ বাকি আছে ফজরের। ইমাম সাহেব দেখো এখন বাড়ি গেলে ঘুম ভাঙবে না, খাওয়া দাওয়া যা করেছো আর কাল আবার রোজা হবে, যে যা পারো একটু খেয়ে নিয়ে সেরে তোমরা ঘুমিয়ে পড়ো অথবা মসজিদে বাড়ি যাওয়া। ইমাম সাহেব মসজিদের মেহরাবে, মসজিদ প্লাস্টার হয়নি এখনো, কাপড় পেতে নামাজ হয়। ইমাম সাহেব মসজিদের ওই মেহরাবে বসে আল্লাহ শাহী দরবারে তাজবেরিয়ার মায়েরা লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে পরিবারের কর্তা, মা বাপ, সন্তান সন্ততি, স্ত্রী ভাই বোন নিয়ে দোয়া রাখতে হয়। ইমাম সাহেব আল্লাহর শাহী দরবারে দোয়া করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখে ওনার না ঘুম এসেছে, না উনি অচেতন, মানে না ওনার অজ্ঞান হয়ে ঘুম, মানে মরণ, উনি না ঘুমিয়েছে আর না পূর্ণ জেগে আছে। হঠাৎ ওনার নজরে এসেছে ওই নেপালের মসজিদটা নূরের আলো আলোকিত হয়ে গেছে। নূর 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 আজি নূর এসেছে আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে কোলে কামিলিওয়ালা। আমার নবীর মা, আমার নবীর মা আমিনাতুল জোহরা বর্ণনা করেছে। আপনাদের মনে নেই শুরু করার সময় বলেছিলাম রজবের চাঁদে আল্লাহর নবী তার মায়ের রেম এসেছিল বলেছিলাম। এই শুরুতে বলিনি রাসূল তার মায়ের রেম এসেছিল? আল্লাহ নবীর মা বললে যেদিন আমার বেটা হচ্ছে সেদিন ছিল 12 রবিউল আউয়ালের রাত, সোমবার। আল্লাহর নবীর মা আমিনাতুল জোহরা বলছে আমি, আমার বেটা হয়েছে যে আমি আতুর ঘরে ওই অবস্থায় তাকিয়ে দেখি আমার বেটা নয়, ও যেন একটা পূর্ণ নূর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওনাকে বলা হচ্ছে নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম মানে হলো হুজুরের গোটা অঙ্গ প্রত্যঙ্গটা নূরে ভরা। এই জন্য ওনার পেশাবটা, রাসূলের পেশাবটা ছিল তা। আমাদের পেশাব কি
আর রসুলের পেশাব পাচ্ছে না, সাহাবী খেয়েছেন না, যায় না। আশ্চর্য, জানেন না হুজুরের পেশাব খেয়েছে। হুজুর বললেন ওর জীবনে আর পেটে রোগ হবে না। একটু জোরে বলবেন না। সহিহ বুখারী, মানে বাজে আয়োজন করে না, সহিহ বুখারী বলছে, মায়েশা বলছে, মনে করতে হুদাইবিয়ার সন্ধি হবে যখন, কাবা ফাতে মক্কা বিজয় হবে যখন, মক্কা বিজয়, রাসূল পাক উযু করছেন, আর হুজুরের উযুর পানি নেওয়ার জন্য সাহাবারা কাড়াকাড়ি করছে। আবু জেহেল তখন বেঁচে নেই, মনে করে দেখুন, আবু জেহেল তখন বেঁচে নেই, কিন্তু আবু সুফিয়ান আছে। ওর লোকজন এসে বলছে, এই তোমরা মুহাম্মাদের সাথে বাধা দিয়ে পারবে না। বলে কেন? বলে যে মুহাম্মাদের উযুর পানি নেবার জন্য তার সাহাবারা দিয়ে দাঁড়িয়ে উযুর পানি ধরে তারা খাচ্ছে, ও হাত ধুয়ে কুলি করে উযুর পানি ফেলছে, আর যে ছাত্রীরা তার উযুর পানি খেয়ে তাদের সাথে লড়াইটা দেখা যায় না। একটু জোরে বলা যাবে না? এই জন্য মক্কার বিজয়ে কোনো রক্তপাত হয়নি, কোনো রক্ত ঝরেনি। কাবা থেকে যারা তাড়িয়ে দিয়েছিল রাসূলকে, কাবা থেকে যারা, তারাই রাসূলকে বিনা রক্তে কাবায় ঢুকিয়ে দিয়েছিল। যে রাসূলের পানিটা সাহাবা আজমাইনরা খাবার জন্য, মা আমেনা তো জোরা বলছে, যখন আমার বেটা হয়েছে না, আমি দেখলাম ওটা একটা আস্ত নূর, নূরে মুজাসসাম। কি দেখলেন উনি? মা আমেনা বলছে, ভালো করে শুনবেন এই জায়গাটা, মা আমেনা তো জোহরা বলছে, আমি একটা নূরের আলোয়, নূরের দোলা দেখলাম আমার ছেলেটা যেন ওই নূরের আলোতে আমি রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। জোরে বলো, কোন জায়গা দেখলেন? রোম, রোম। সুবহানাল্লাহ বললেন, প্রশংসা আল্লাহর। বলুন তো মক্কা থেকে রোমের দূরত্ব কত কিলোমিটার? লিখুন, 25,000 কিলোমিটার, আনুমানিক নয়, 25,000 কিলোমিটার। আপনার গুগলে সার্চ করুন, মক্কা থেকে রোম, যেখানে এখন খ্রিস্টানদের ফ্রান্সিস ধর্মগুরু থাকেন। রোমে আগে ইতালি রাজধানী ছিল, এখন রোম ভাগ হয়ে গেছে। খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকেন যেখানে, সেই রোম পর্যন্ত মা আমেনা দেখছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? উনি কোথা থেকে দেখছেন? বলুন বলুন। আরে কাবা। কোথা থেকে? কাবা শরীফ থেকে না। ওনার ঘর কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বললে, যেদিন আমার নাতি ছেলে হয়েছে আমি শুনতে পাচ্ছি, আরে আরে আজকে মোহাম্মদ আসবে, মোহাম্মদ। আমি হঠাৎ করে বেরিয়ে দেখি আল্লাহর কাবা আমাদের বাড়ি থেকে আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। একটু জোরে বলা যাবে না? কাবা 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 দেখে বলে আমেনা, আজকে হবে তোমার কোলে শেষ জমানা, শেষ জমানার নবী আসবে, শোনো না আমিনা, এমন নবী দুনিয়াতে আর তো হবে না। মামেনা মায়ামেনা এমন মার হবে না। আমার মায়ের রোজা হলো আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমেনা তো জোহরা বলছে, আমি অবাক হয়ে দেখছি, ভারতবর্ষ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? 6,000। একটু ঘুরে গেলে 7,000। রোড আছে না প্লেন, একটু ঘুরে গেলে 7,000 হয়, কি 6,500। তাহলে মক্কা থেকে 25,000, মানে আমাদের ভারত থেকে মক্কায় যেতে 4 পার, কতটা পথ। সেই নূরের আলো মা আমেনা দেখছে কোথায়? রোমের দরবার, তার মানে খ্রিস্টানদের দরবার দেখছে। 1 নাম্বার। 2 নাম্বার, মা আমেনা তো জোহরা বর্ণনা করেছে, বুখারীতে রিওয়ায়াত আছে, আলেমেরা খুঁজে দেখে নিও। মা আমেনা তো জোহরা বলছে, আমার যখন বেটা হয়েছে আমি নূরের আলোতে প্রথম আমি রোমের দরবার দেখানো 1 নাম্বার, আর 2 নম্বরে আমি আমেনা আর সিরিয়াতে
সিরিয়া মানে হলো বর্তমানের ফিলিস্তিন। শাম আর সিরিয়া মানে বর্তমানে ফিলিস্তিনটাই তো। আশ্চর্য, ফিলিস্তিনের ওই শাম সিরিয়া, শাম ওটাই ফিলিস্তিন না আজকে? আশ্চর্য। সিরিয়া কোন সিরিয়া? কোন সিরিয়া গো? যে সিরিয়া সরকার পালিয়েছে, আসাদ, যেখানে নতুন সরকার আসছে, যেখানে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবে সিরিয়ার জামে মসজিদে দামাস্কাস। ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছে নামবে বলে, উনি অপেক্ষা করছেন। আশ্চর্য, এটুকু জানো না? ঈসা রুহুল্লাহ তো আকাশে অপেক্ষা করছেন। ওনাকে তোলা হয়েছিল কত বছর বয়সে তখন? এটাও জানেন না? লিখেন 33 বছর বয়সে ঈসা রুহুল্লাহ, যার আর এক নাম জেসাস ক্রাইস্ট। আমাদের প্রতিবেশীরা যারা বলেন, এই জন্য বাইবেলের শেষ অধ্যায়ে লেখা আছে, একবার শেষ খণ্ডে বাইবেলের, জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসবে। আমরা সবাই জানি ঈসা রুহুল্লাহ ফিরে আসবেন আবার, কারণ মানুষ মারা গেলে আর কেউ জীবিত হয়েছে আজ পর্যন্ত কোনো খবর নেই। নবীদের মুজেজাটা আলাদা, নবীদের মুজেজা ব্যতিক্রম, ওটা এক্সেপশনাল। আমার কথা বোঝা যাচ্ছে কি? সাধারণ নিয়মটা বলছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম উনি 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 যখন আকাশে ওঠেন, ওনার বয়স কত? 33। ফিরে আসবেন যখন কত বয়স হবে? কেন 33 হবে কেন খোকা? হিসেব হওয়া উচিত 2500 বছর আগে উনি নবী হয়ে এসেছেন, আর 1500 বছর হয়ে গেছে এখন। তাহলে 1500 2500 কত হয়? 4000। আরে এখনো কবে নামবে জানেন? তবে আর 5.5 মাসের মধ্যে নামবেন ইনশাআল্লাহ। কারণ হ্যাঁ হাসছেন কেন? ও তো হাদিসের কথা, এটা কি জানেন না? 5.5 মাস, 5.5 বছর বলতে গেলে 550 মাস। কেন? অর্থাৎ 2000 হিজরির মধ্যে উনি নেমে যাবেন, এইটাই হিসাব। কেন? যেহেতু উনি মনে কথা কোন হযরতে লিখেন মুজাদ্দিদ আল বাসানির তরিকা করবেন, মাকতুবাত শরীফে লেখা আছে, দাদা হুজুর লিখে দিয়েছে, ফুরফুরা শরীফে দাদা হুজুর বসিরা আল্লামা লিখেছে, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদের জমানা কতক্ষণ? 2000 হিজরি পর্যন্ত। এখন কত হিজরি চলছে? 1446 হিজরি। তাহলে বাকি আছে 550 হিজরি। 550 বছরের মধ্যেই ঈসা রুহুল্লাহকে নাম যাবে পৃথিবীতে, না হিসাব। কারণ তৃতীয় হাজার এখনো কিতাবে আসেনি। তৃতীয় হাজারের কথা কেউ শুনেছেন? না, এখনো পর্যন্ত আমরা আনেব না। তৃতীয় হাজার হবে, মুজাদ্দিদ আসবে, নেই কোনো কিতাবে আমি পাইনি। কারণ মুজাদ্দিদ আল-বাসানি হলো শেষ। ইমাম মেহেদী ওনার তরিকা করবেন, আর ইমাম মেহেদীর পরে আর কেউ আসবে না। ঈসা রুহুল্লাহ আসবে শুধু হেফাজত করতে, খ্রিস্টানদের নবীকে কতল করতে। ঈসা রুহুল্লাহর কাজ হলো ইহুদিদের নবীকে শেষ করতে। কারণ ইহুদিরা তাদের নবীর জন্য অপেক্ষা করছে। আরে অপেক্ষা করছে না, এই জন্য বাইতুল মুকাদ্দাসটাকে ওরা মন্দির বানাতে চায়। অলরেডি নাম ঠিক করেছে সালমান মন্দির, এবং একটা গরু পাঠিয়েছে জো বাইডেন, যে গরুটা লাল রঙের, যেটা জবাই করা হবে। আমি লম্বা করছি না, অথচ আল্লাহর কি কুদরত দেখুন। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। 2023-এর 7ই অক্টোবর হামাস নামের 26 লাখ লোক নিয়ে বাস করে এলাকাটার নাম গাজ্জা। মনে করো দেখুন, দীর্ঘ 15 মাস একটানা শুধু পরমাণু বোমা বেঁধে রেখে যত রকমের শক্তি আছে, ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স আর জার্মানি মিলে, সেই সাথে ভারতও কিছু অস্ত্র পাঠিয়েছে না, সব মিলিয়ে এত পরিমাণ হামলা চালিয়ে হামাস নামের স্বাধীনতা সংগ্রামীটা টিকে আছে না গেছে? আরে জোরে বলুন। ইসরায়েল বাধ্য হয়েছে তাদের সাথে সন্ধি চুক্তি করতে। গরিবসি করছিল বেটা, গরিবসি করছিল। কেন? ও জানে যে যদি একবার চুক্তি করে মেনে নেই, তাহলে আমাদের আর মান সম্মান থাকে না। কিন্তু কিছু করার নেই, ট্রাম্প বলে দিয়েছে 20শে জানুয়ারির মধ্যে তোমার যুদ্ধ বন্ধ করতেই হবে। কেন? যেহেতু এই পর্যন্ত যুদ্ধ করেছে, লেখেন আমেরিকা স্টেটসম্যান দিয়েছে, এই পর্যন্ত ইসরায়েল, মুখস্থ করেন, ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ইংল্যান্ড হামলা চালিয়ে 47,000 নারী আর শিশু মেরেছে, বৃদ্ধ আর বৃদ্ধা। আর আমেরিকা স্টেটসম্যান দিয়েছে, নিউজ অফ আমেরিকা, এই 14 মাসে 50,000-এরও বেশি খ্রিস্টান ইমানের কালেমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। আরে জোরে বল, নারায়ে তাকবীর। এটাই
47,000 ধরছি। আর ইমানের আছে কত? আরে না, শুধু 50 নয়। অস্ট্রেলিয়া মনে করে তখন প্রথম দিকে যুদ্ধ অস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া এখন অস্ত্র দিয়ে বন্ধ করেছে শেষে। কেন? অস্ট্রেলিয়ার 35টা মেয়ে, লেখো 35টা মেয়ে ছেলে না, ওরা হামাসের স্বাধীনতা সংগ্রামীদের কাছে চিঠি লিখেছে যে আপনাদের ইমানে মুগ্ধ, ইমান বুঝতে পারেন না? ইমান কোথায় আছে? এখানে থাকলে টিকে থাকতে পারতো না। ওয়াজ বুঝতে পারছেন না? এখানে থাকলে পালাতো ভয় পেয়ে। আছে তো এই জায়গায়, আর এই জায়গায় আছে বলি ওরা পেরিয়ে উঠছে না, কারণ এর মধ্যে ঢুকবে কি করি? এটা তো সুরঙ্গ। আমি কি বোঝাতে পারছি খোকা? ইসরায়েলের বিরুদ্ধে লড়াইতে এমন সুরঙ্গ করেছে বুঝে পারছে না মাল কথা। বলো বলে এমন ইমানের কারখানা, ওটা ধ্বংস করা যায় না। ঠিক না বেঠিক? আরে জোরে বল। শুধু তাই নয়, 35টা খ্রিস্টান মেয়ে লিখে নেন, একসাথে 35টা ওই অস্ট্রেলিয়ার মেয়ে তারা চিঠি দিয়েছে হামাসের স্বাধীনতা সংগ্রামীদের কাছে। চিঠিতে লিখে দিয়েছে আপনারা লড়াই চালান, ইমানের লড়াই। আমরা 35টা মেয়ে আপনাদের সাথে বিয়ে করার জন্য আমি একটু অপেক্ষা করব। একটু জোরে বলুন, আরো জোরে নারায়, আরো জোরে বলুন নারায় তাকবীর, আর একটু জোরে বলো তোমার নারায় তাকবীর। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, রসুলের নূরের তাজাল্লিতে যে জায়গা মানে না দেখছেন, সেই জায়গায় যুদ্ধ হচ্ছে, ওখানেই কিয়ামত হবে, ঈসা রুহুল্লাহ ওখানেই আসবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? সেই এলাকা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা চলবে না, বন্ধ হবে। আপনাদের কি মনে হয় এই জন্য সত্যি সত্যি কিছু মার খাওয়ার পর ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ? একবার ভেবে দেখুন, বৃষ্টির মতো বোমা পড়ছে, বৃষ্টির মতো বোমা, তবু তাদের হেফাজত করেছে কে? ইসরায়েলের সৈন্যরা। কি বোঝেন? ইসরায়েলের সৈন্যরা বলছে আমরা যে এলাকায় সুরঙ্গে ওদের খোঁজ দিয়ে গিয়েছি, সে এলাকায় কোনো লোকজন নেই, কিন্তু আশ্চর্য অতর্কিতে আমাদের উপরে আঘাত হচ্ছে, আমরা বুঝতেই পারছি না। পরে বুঝতে পারলাম, মনে করে দেখুন আল্লাহ কোরআনে বলেছে যখন ইমানদাররা ইমানের জন্য লড়াই করে তখন আমি 5,000 পর্যন্ত ফেরেশতা পাঠাই। একটু জোরে বলা যাবে না? ওরা বললে কি ফেরা সুরঙ্গ খুঁজেছি, এটা কার তরফ থেকে হয়? চিনলে বলুন। চারিদিকে অবরুদ্ধ করে দিয়েছে, অবরুদ্ধ মানে কিছুই ঢুকবে না, অথচ এরা ঠিকই আছে কার সাহায্যে? আরে চিল্লে বলুন। গত রমজানুল মোবারকে আমি আজ রোজা রেখে লাচ্চা ছিমাই খেয়েছিলাম, আর ইসরায়েলের আঘাতপ্রাপ্ত মুসলিমরা ওরা কিন্তু গাছের পাতা তুলে ওই ভাঙা মসজিদের ছাদে নয়, ভাঙা মসজিদে দাঁড়িয়ে রোজা রেখে বুঝিয়েছিল আল্লাহুম্মা সুবতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি রোজা রাখি কার জন্য? আরে চিল্লে বলুন। সামনে রোজার মাস, সাবানের পরে আল্লাহ চাইলে 16ই ফাল্গুন হবে আমাদের প্রথম তারাবি। পায়ে ধরে বলছি, কোন নারী আর পুরুষ যাদের জন্য রোজা ফরজ, তারা কোনো অবস্থাতেই রোজা যেন নষ্ট করবেন না। আল্লাহর নিয়ামতের মাস আসছে, রমজানুল মুবারকের মাস। ওই মাসে অন্তত 1 মাস রোজাটা আমরা যেন আল্লাহর জন্য রাখতে পারি। প্রিয় ভাইয়েরা, ওই নূরের জ্যোতিটা দেখছে মা আমিনাতুজ জোহরা যে এলাকাতে, সেই এলাকা একটু ভালো করে এই জায়গাটা শুনে নিন ভাই। যেখানে নূরের জ্যোতি আসছে সেখানে ইমানের কালেমার দাওয়াত পূর্ণ হচ্ছে। ভাইরে ইমাম সাহেব রাতের বেলা স্বপ্ন দেখছে যেন না উনি না চেতন না অচেতন দেখছে গোটা মসজিদটা নূরের আলো আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? বললে ওই নূরের আওয়াজ হচ্ছে আলো, তো নূর তো আলো, আলোর ভিতর থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? আওয়াজটা হলো এই
এই ইমাম সাহেব, আপনি চিন্তা করছেন কেন? আগামীকাল সকালবেলা, আগামীকাল সকালবেলা নেপালের বাজার থেকে আপনার সাদা থান কাপড় কিনে আনুন। ওই থান কাপড়টা ওই গম্বুজটা দিয়ে ঢেকে দেন। তোমরা তো ইউটিউবার, দেখবে আমার ওয়াজ আছে, আমি প্রথম দেখবে বিদেশের মাটি থেকে আমি প্রথম বলি। তোর ইউটিউব সার্চ করে দেখবে, তোমার যেহেতু করো ওটা ব্যবসা, প্রিয় ভাই, শুধু আমার ছবিটা দেবে না, ছবিটা হারাম, অবৈধ। যাই হোক, নেপালের জমিনে ইমাম সাহেব ওই অবাক হয়ে শুনছে, কে যেন বলছে যে তোমরা কালকে সকালবেলা একটা সাদা থান কাপড় এনে গম্বুজটা ঢেকে দেবে। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে, মানে চেতন হয়েছে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। উনি আর দেরি না করে কাউকে না ডেকালো, আযান কানে গেলে উঠতেই হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা, খবরদার আযান শুনলে উঠে পড়বেন, খবরদার। আযান হয়েছে, ইমাম সাহেব আযান দিয়েছে, মুসল্লি বাজায়, এই ইমাম সাহেব আযান দিচ্ছে, এই ইমাম সাহেব আযান দিচ্ছে, কি হচ্ছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওয়াক্ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে হুজুর বললেন, আজকে আমি দিয়ে দিলাম, আপনি কেন টেনশন করছেন? সব দিন তো আপনি দেন। 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে উযু করে মুসল্লিরা উযু করে ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ে দিয়ে এবার ইমাম সাহেব ফজরের ফরজ পড়িয়ে দিয়েছে। ফজরের ফরজ 2 রাকাত, আর যদি সুন্নাত ছেড়ে যায়, মসজিদে ঢুকেছেন, সুন্নাত নামাজের টাইম আছে এখনো, মানে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আপনি আগে সুন্নাত পড়ে নেবেন, তাহলে ফজরের সূর্যটার পর অপেক্ষা করে সুন্নাত পড়তে হবে, সমস্যা হয়। এত মর্যাদা সুন্নাত তার ফজরের জন্য। আর কি পড়বেন? সূরা কাফিরুন আর ইখলাস দিয়ে পড়বেন 2 রাকাতটা, সূরা কাফিরুন ইখলাস দিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে যাও। 2 রাকাত ফরজ পড়াইয়ে উনি সালাম ফিরিয়ে বলছে, শুনুন, আজ আল্লাহ চাইলে আমাদের মসজিদের গম্বুজ উঠবে, খালি গলা আযান চলবে। ইমাম সাহেব যেই বললেন, মুসল্লি আপনার মাথা খারাপ, আজকে উঠবে, এতদিন ধরে কেরেনি হলো না। বলে, আরে বলছি জয়, তোমরা ঘাবড়াচ্ছ কেন? আমি যখন বলছি বিষয় বেয়াদব হয়ে গেছে। সকাল হয়েছে, নেপালের বাজার থেকে বক্তব্য অনুযায়ী একটা সাদা থান কাপড় এনেছেন। এনে লোকজন সব অবাক, ও কারা? আশেপাশে হিন্দু ভাইরা। তার বলছে, এটা গম্বুজ নাই, আজ উঠবে, কেরেন নেই, কেরেন ভেঙে যাচ্ছে, এই উঠবে নাকি? বলছে, পাগল কি জানি না, হুজুর যখন বলছে তো দেখো না, হুজুর তো বলছে তো দেখো কি হয়। সকালে 8টা বেজে গেছে, হাজার হাজার কোথা থেকে খবর বেরিয়ে গেছে কে জানে, হাজার হাজার লোক। মসজিদের কমিটির ভয় লাগা শুরু হয়েছে। এখানে রান্না হয়েছে, মনে করুন 100 কিলো গোশ, 2টো গরুর জবাই করে একটা ছেলে দিয়েছে, 20 বছর বয়স, তার মনে হয়েছে দেবো, লোকজন খাবে। এখন মনে করুন নিমন্ত্রণ করেছে 1000 খান লোকে, হয়ে 1500, এটা চিন্তা হবে না ভাই? স্বাভাবিক। এত লোক, ইমাম সাহেব বলছে, আল্লাহ এত লোক এসছে, কি হবে যদি না ওঠে? মুয়াজ্জিন সাহেব বলছে, আপনি তো রিস্ক দিলেন, কি হবে বলে দেখা যাক কি হয়। ইমাম সাহেব ভরসা আছে। উনি কি দেখেছেন? নূর মানে কে? রাসূলুল্লাহ নামে কি রে, কি ওয়াজ করছে? আমি এতক্ষণ ধরে সেই পাক্কা দোকানদার কাছে পৌঁছে গেছি প্রায়। প্রথমে উঠে বলেছিলাম না যে রাসূল এখানে আসতে পারে, ওয়াজ মনে থাকে না? রাসূলের নূরের তাসাল্লি। ইমাম সাহেব উনি করলেন কি, বেলা একটু বেড়ে গেছে, ইমাম সাহেব ওনার ওড়নাটা নিয়ে ওই সাদা কাপড়টা উনি করলে কি, ওই মিনারের মাথায় সাদা কাপড়টা দিয়ে ঢেকে দিয়ে আশেপাশের মেয়েরা, আশেপাশের ছেলেরা, হিন্দু মুসলমান লাইনে সবাই দাঁড়িয়ে, ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে, পাশে মুয়াজ্জিন, তারপরে অন্যান্য মুসল্লিরা। ইমাম সাহেব বললে, গতকাল রাতে আমার আল্লাহ রাসূল সোনার নবী বিশ্ব নবী আগমনে উনি আমাকে একটা শব্দ বলে দিয়েছে, ওই শব্দ
আরো জোরে বলবেন না। জমিনের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? রুজি রোজগারের মালিককে। ইবাদত হবে কার? চিল্লে বলুন আরো জোরে। ওয়ালাম্মা তাম্মা মিন হুমলিহি শাহরান আলা আশহুরিল আকওয়ামিল মারবিয়াত তুওয়াফিয়া বিল মদিনাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদে। সবাই মিলে এই সময়ে একটু উঠে দাঁড়িয়ে সালাম দেবে, ইয়া নবী সালাম